হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা শুরু করছি আজকে সলিউশন এন্ড এমসিকিউ। অলরেডি রাউন্ড 1 এমসিকিউ আমরা করেছিলাম, রাউন্ড 2 এমসিকিউ আজকে করব, যেখানে রাউন্ড 1 এ আমরা মেইনলি রাউলসের লটার উপরে ফোকাস করেছিলাম। রাউলসের ল মানে আমরা সেখানে দেখেছিলাম হচ্ছে মেইনলি কোন কোন জায়গাগুলো দেখেছিলাম, যে হেনরিজ ল, তারপর হচ্ছে মোলের যে কনসেন্ট্রেশন ইউনিট গুলো আছে, মোলালিটি, নরমালিটি, মোলারিটি, এইগুলো দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা মেইনলি ফোকাস করব কলিগেটিভ প্রপার্টি গুলোতে। ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি, ভ্যান্ট অফ ফ্যাক্টর, এই এরিয়াটাতে আজকে মেইনলি ফোকাস করতে চলেছি। তো আজকে আমরা এমসিকিউ গুলো দেখবো। আমার সঙ্গে সঙ্গে খাতা পেন প্রত্যেকে একটু বের করে ফেলো, যাতে তোমরা কুইকলি করতে পারো। আমার সঙ্গে সঙ্গে অপশনস থাকবে, অপশনস গুলো চুজ করার চেষ্টা করবে, খাতা পেন নিয়ে কুইকলি সলভ করার চেষ্টা করবে। আমিও তোমাদের সঙ্গে সলভ করব, তো তোমরা আমার সঙ্গে সলভ করবে। খাতা পেন নিয়ে বসে ফেলো। সলিউশনের একটু মনে মনে এক থেকে 2 মিনিট আমরা প্রথম কোয়েশ্চেনটা যাব। তার আগে আমিও তোমাকে একটু জাস্ট কুইক একটা 1-2 মিনিটের রিভিশন করে দিচ্ছি। 1 to 2 মিনিটস একটা কুইক রিভিশন করে দিচ্ছি। তুমিও ততক্ষণ চেষ্টা করো যে পুরো কনসেপ্টটাকে মাথায় রিলোড করে নিতে, যে সলিউশনে কি কি ছিল। একদম শুরুতে ছিল হেনরিজ ল, তারপরে ছিল রাউলসের ল। হেনরিজ লতে কি ছিল, যে সলভেন্টটা হবে লিকুইড, তার মধ্যে গ্যাসের সলিবিলিটি, গ্যাসটা হবে গ্যাসের সলিবিলিটি, হেনরিজ ল। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে রাউলসের ল। রাউলসের লতে ছিল দুজনেই লিকুইড এবং দুজনেই ভোলাটাইল হবে। ঠিক আছে, অ্যালকোহল লিকুইড, জল লিকুইড, দুজনেই লিকুইড, দুজনেই ভোলাটাইল, তখন ছিল রাউলসের ল। রাউলসের ল যেটা মেইন রাউলসের লটা ছিল, রাইট, যেখানে ছিল পি মানে টোটাল পি ইজ ইকুয়াল টু কি ছিল তোমার, পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি, তাই তো। পি সলিউশন ইজ ইকুয়াল টু, তাই তো। তো পি সলিউশন ইকুয়াল টু ছিল পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি। এটা ছিল পি সলিউশন, টোটাল পিটা যেটা ছিল টোটাল প্রেসার। আর এখানে প্রেসার বলতে কি মিন করা হচ্ছে, প্রেসার মানে হচ্ছে ভেপার প্রেসার। ঠিক আছে, সলিউশনের প্রেসার নয়, সলিউশনে থাকা যে ভোলাটাইল লিকুইড, ওদের যে ভেপারটা তৈরি হচ্ছে, ওই ভেপারের প্রেসার। অবভিয়াসলি তার মানে ক্লোজ সিস্টেমের কথা এখানে বলা হচ্ছে, আদারওয়াইজ ভেপারটা তৈরি হয় প্রেসার কেমন করে দেবে, তাই তো। এই ছিল রাউলসের ল। রাউলসের ল এর 2-3টে কেস ছিল, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনে আবার পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, এবং পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশনস এর কি কি ক্রাইটেরিয়া, কোন কোন এক্সাম্পলস। যদি অ্যাট্রাকশন বেড়ে যায়, মেশানোর পরে অ্যাট্রাকশন বেড়ে যায়, তখন কি হবে, ভেপারে যেতে চাইবে না, নেগেটিভ ডেভিয়েশন। মেশানোর পরে অ্যাট্রাকশন কমে গেল, সলিউট সলভেন্টকে মেশানো হলো, অ্যাট্রাকশন কমে গেল, তখন সবাই ভেপারে যেতে চাইবে, পজিটিভ ডেভিয়েশন। এগুলো আমাদের কেসেস গুলো ছিল, রাইট। তারপরে চলে এসেছিল কলিগেটিভ প্রপার্টি, 4টে কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি ছিল কেস 3 আমাদের। কেস 3 মানে কি, সেখানে ভোলাটাইল লিকুইড সলভেন্ট হবে, সলভেন্টটা ভোলাটাইল লিকুইড হবে, কিন্তু তার মধ্যে থাকবে হচ্ছে নন ভোলাটাইল সলিড সলিউট, দ্যাট ইজ নুনের জল বা চিনির জল, এরকম নন ভোলাটাইল সলিড সলিউট। ঠিক আছে, নন ভোলাটাইল সলিড সলিউট থাকবে হচ্ছে তোমার, ডিজলভ থাকবে হচ্ছে তোমার সলিড, মানে সরি, নন ভোলাটাইল সলিড সলিউট ডিজলভ হবে তোমার ভোলাটাইল লিকুইড সলভেন্ট লাইক জলের মধ্যে। এবং সেখানে 4টে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে, যে কলিগেটিভ প্রপার্টিগুলোর মেন ফান্ডামেন্টাল কনসেপ্টটা হচ্ছে, যত বেশি সলিউট, নন ভোলাটাইল সলিড সলিউট, এটা যত বেশি বেশি থাকবে, তত বেশি বেশি হবে কলিগেটিভ প্রপার্টিগুলোর ভ্যালু। এবারে কলিগেটিভ প্রপার্টিগুলো কি কি ছিল, যেগুলো কিনা নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপরে ডিপেন্ড করছিল, নাম্বার অফ সলিউট পার্টিকেল ডিপেন্ড করে। কলিগেটিভ প্রপার্টিগুলো ছিল হচ্ছে একটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভেপার প্রেসার কমে যাবে, যত বেশি সলিউট পার্টিকেল আসবে তত ভেপার প্রেসার কমবে। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তত বয়লিং পয়েন্ট বাড়বে, তত ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট কমবে, আর অসমোটিক প্রেসারও তত সেই হারে বাড়বে। এবং এই সবকটা নিয়েছিল কলিগেটিভ প্রপার্টি। তারপর দেখা গেছিল যে আর একটা কেস আসছে, যে নন ভোলাটাইল সলিড সলিউট, এটা যদি আয়োনাইজ করে যায়, দেন নাম্বার অফ পার্টিকেলস কে বাড়িয়ে দেয়, যা ভেবে পাঠিয়েছে তার থেকে বাড়িয়ে দেয়, তখন ভ্যান্ট অফ ফ্যাক্টর ঢুকছে। যেখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরকে ডিফাইন কি করে করা হয়েছিল নিশ্চয়ই মনে আছে। ভ্যান্ট অফ ফ্যাক্টরটা ছিল হচ্ছে যে আফটার কতগুলো পার্টিকেল ডিভাইডেড বাই বিফোর কতগুলো পার্টিকেল, আফটার ডিসোসিয়েশন কতগুলো বাই বিফোর ডিসোসিয়েশন কতগুলো পার্টিকেল, বা আফটার তোমার মানে স্ট্রং ইলেকট্রোলাইট হতে পারে, উইক ইলেকট্রোলাইট হতে পারে। উইক ইলেকট্রোলাইট হলে সেখানে আবার তোমার ইকুইলিব্রিয়াম ঢুকে যাচ্ছিল বেসিক্যালি। সো স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইট যেরকমই হোক না কেন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন এগুলো ঢুকে যাচ্ছিল। সো স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইটের জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেটা কিনা বলছে যে আফটার পার্টিকেল কতগুলো বাই বিফোর পার্টিকেল কতগুলো। এই ছিল আমাদের মোটামুটি ভাবে থিওরিটিক্যাল কনসেপ্ট। চলো এমসিকিউ শুরু করছি। প্রথম প্রবলেমটা দেখবো, তোমরা প্রবলেম গুলো পড়ো এবং পড়ে নিজে সলভ করার চেষ্টা করো। আমি তো হিন্ট দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে করবো। প্রবলেমটা ততদূর অবধি করবো যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, ক্যালকুলেশন পার্টটা স্কিপ করবো, কারণ ক্যালকুলেশন গুলো টাইম ওয়েস্ট করবো না। তোমরা নিজেরা বাড়িতে অবভিয়াসলি আমি রিকমেন্ড করবো, বারবারই প্রত্যেক ক্লাসেই করে থাকি, আবারও বলছি, তোমরা বাড়িতে যেন ক্যালকুলেশন প্র্যাকটিস করো, কারণ এমসিকিউতে তোমার ক্যালকুলেটর থাকছে না। আর যদি কমপ্লিকেটেড ক্যালকুলেশনস চলে আসে, তুমি তখন
মানে নোন প্রবলেম, জাস্ট ক্যালকুলেশনসটা ঠিক না হওয়ার জন্য, পয়েন্টের এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য প্রবলেমে পড়তে পারো। তো ক্যালকুলেশনস বাড়িতে প্র্যাকটিস করো উইদাউট ক্যালকুলেটর। রেগুলার লাইফে এই প্র্যাকটিসটা রেখো, বিশেষ করে যারা আইএসসি বোর্ডে আছো, আইএসসি বোর্ডে যারা স্টুডেন্টস, তারা কিন্তু বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস রেখো, কারণ আদারওয়াইজ কিন্তু তোমার বোর্ড তোমাকে অ্যালাউ করে ক্যালকুলেটর, কিন্তু তুমি যদি রেগুলার প্র্যাকটিস ক্যালকুলেটরের মাধ্যমে করো, তোমার প্র্যাকটিস থাকা উচিত উইদাউট ক্যালকুলেটর। বোর্ডে তো তুমি ক্যালকুলেটরের বেনিফিট পাবে, এটা তো অ্যাডেড বেনিফিট, কিন্তু রেগুলার যে প্র্যাকটিস, রেগুলার যে ক্লাস, রেগুলার যে মক টেস্ট, রেগুলার যে প্র্যাকটিস করছো বাড়িতে, ওখানে উইদাউট ক্যালকুলেটরই প্র্যাকটিস করো, কারণ তাহলে তুমি সাইকোলজিক্যালি বেনিফিটে থাকবে যে আমি তো বোর্ডে পেয়ে যাবো বাট অন্য কোথাও তো পাবো না, তাহলে আমি ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করি। যেগুলো প্রবলেম মানে যত কমপ্লিকেটেড ক্যালকুলেশনস আছে, যেগুলো বেসিক্যালি অ্যারিথমেটিকের পার্ট, যেগুলো 6, 7, 8, 9 এ পড়েছো, ওই প্র্যাকটিসটা কিন্তু চালু রেখো। কি বলছো দেখো, প্রথম প্রবলেমটা আনসার পাশে দেওয়া আছে, আনসারটা দেখো না, আমরা লাস্টে মেলাবো। বলছে ক্যালকুলেট দ্য মাস অফ আ নন ভোলাটাইল সলিউট। নন ভোলাটাইল সলিউট মানে কলিগেটিভ প্রপার্টির কেস, পরিষ্কার বুঝে গেলাম, কারণ সলিউটটাকে নন ভোলাটাইল বলে দিয়েছে। সো ক্যালকুলেট দ্য মাস অফ আ নন ভোলাটাইল সলিউট। আচ্ছা, মাস বের করতে গেলে আমাদের মলিকুলার ওয়েট বের করতে হবে, মলিকুলার ওয়েট বের করা কিছু ফর্মুলা আমরা দেখেছিলাম। ক্যালকুলেট দ্য মাস অফ আ নন ভোলাটাইল সলিউট, যার মোলার মাস বলছে 40 গ্রাম পার মোল আছে, মলিকুলার ওয়েটও দিয়ে দিয়েছে ওকে, which should be dissolved in 114 গ্রাম অক্টেন। অক্টেন বলে একটা সলভেন্ট আছে, তার মধ্যে ডিসলভ করতে হবে। অক্টেনেরও মলিকুলার অক্টেনেরও মাস দিয়ে দিয়েছে, সলভেন্টের মাস গিভেন 114 গ্রাম। অক্টেনের ফর্মুলা থেকে মলিকুলার ওয়েটও পেয়ে যাব। টু রিডিউস ইটস ভেপার প্রেসার টু 80%, ভেপার প্রেসারকে 80% ফল করাতে হবে। তাহলে ভেপার প্রেসার আছে কত এবং ফল করবে কতটা ফিগার আউট করি, তার জন্য কতটা কি অ্যাড করতে হবে। তাহলে ভেপার প্রেসার আমরা ধরে নিতে পারি 1 অ্যাটমসফিয়ার আছে এবং 80% ফল করলে হয়ে যাবে হচ্ছে 0.1 অ্যাটমসফিয়ার, তাই তো 0.1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। এবারে আমরা বাকি দেখি কি কি করা যায়, কি কি অ্যাপ্লাই করা যায়। চলো আমরা আগে দেখে নিই, ভেপার প্রেসার ফল করছে মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, তাই তো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তো আমরা কি করলাম, আমরা ধরলাম অক্টেন যেটা পিওর অক্টেন, ঠিক আছে, পিওর অক্টেন যেটা, তার ভেপার প্রেসার ধরলাম পিওর অক্টেন, তার ভেপার প্রেসারটা হচ্ছে P0A। সলভেন্টকে আমরা এ ধরে চলি, আমরা আমাদের কাছে আমরা কেমন করে ধরে চলি, আমরা ইউজুয়ালি সলভেন্টটাকে এ ধরি, সলভেন্টটাকে এ ধরি, আর ওর মধ্যে যে সলিউট গুলো ডিসলভ আছে ওটাকে আমরা বি ধরি, তাই তো। যে নন ভোলাটাইল সলিউট ডিসলভ আছে, তাহলে নন ভোলাটাইল সলিউট গুলো বি, আর সলভেন্ট হচ্ছে এ, এটা আমরা ধরে চলি। তাই অক্টেনকে আমরা এ ধরছি, অক্টেন হচ্ছে সলভেন্ট এখানে, ওকে আমরা এ ধরছি। পিওর সলভেন্টের ভেপার প্রেসার P0A, যেটাকে আমরা ধরে নিতে পারি 1 অ্যাটমসফিয়ার। কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, তোমরাও তোমার মতন করে করার চেষ্টা করো, আমিও করছি, সেটাও মিলিয়ে চলো। কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। P0A ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে ফাইনালটা কত হবে, ফাইনাল সলিউশনের ভেপার প্রেসার কত হবে, এটা তো পিওর অবস্থায় 1 অ্যাটমসফিয়ার, বলেছে ভেপার প্রেসার ফল করবে 80%-এ, তাহলে ফাইনাল সলিউশনের ভেপার প্রেসার হতে হবে 0.8 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা বলছি, তাহলে তোমার রিলেটিভ লোয়ারিং কতটা হলো, লোয়ারিং হলো হচ্ছে P0A মাইনাস, এটাই তো আবার PA, তাই না, কারণ সলিউশনের ভেপার প্রেসার যেটা, ওটাই হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসার ইন দ্য সলিউশন। এটা কি সলভেন্টের ভেপার প্রেসার ইন দ্য সলিউশন, PA টা হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসার ইন দ্য সলিউশন, আর P0টা এটা হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসার ইন পিওর স্টেট। তাহলে পিওর অক্টেনের ভেপার প্রেসার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সলিউশনের মধ্যে যেখানে অক্টেনের সঙ্গে ওই সলিউটটা মিশে আছে, সলিউশনের মধ্যে সলিউশনটার ভেপার প্রেসার হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার। সলিউশনে খালি সলভেন্টেরই কন্ট্রিবিউশন আছে, কারণ সলিউশনে সলিউটের কন্ট্রিবিউশন নেই, কারণ সলিউটটা নন ভোলাটাইল। তাই এই পি সলভেন্ট যেটা কিনা সলভেন্টের ভেপার প্রেসার, ওটাই কিন্তু সলিউশনের ভেপার প্রেসার। পিএসটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার, ওটাই কিন্তু সলভেন্টের ভেপার প্রেসার ইন দ্য সলিউশন, ওটাই কিন্তু পিএ। তাহলে লোয়ারিং কত হলো, দিস ইজ দ্য লোয়ারিং ইন ভেপার প্রেসার, লোয়ারিং ইন ভেপার প্রেসার। ওকে, তাহলে রিলেটিভ লোয়ারিং কত, রিলেটিভ লোয়ারিং হচ্ছে P0A মাইনাস PA বাই P0A, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং, যেটাকে কিন্তু আমরা কাই বি বলে থাকি, মোল ফ্র্যাকশন অফ সলিউট, যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার।
এবার এইখানের ভ্যালুগুলো আমরা জানি সবকটা। এলএইচএস আমাদের কাছে নোন, রাইট? এলএইচএস আমাদের কাছে নোন। এলএইচএস কি বলে দিয়েছে? পি নট এ আমাদের কাছে নোন 1 অ্যাটমসফিয়ার, পি এ আমাদের কাছে নোন 0.8 অ্যাটমসফিয়ার, পি নট এ আমাদের কাছে নোন 1 অ্যাটমসফিয়ার। সো বেসিক্যালি এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল সিম্পলিফাই করলে 1 মাইনাস কত হচ্ছে এটা বলো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, যেটা কিনা আমরা বলতে পারি কাই সলিউট, তাই তো? কাই সলিউট মানে এটাই হচ্ছে আমাদের কাই বি, মোল ফ্র্যাকশন অফ সলিউট। সলিউটের মোল ফ্র্যাকশন কাই বি বলতে পারি। তাহলে কাই বি কি দাঁড়াচ্ছে? কাই বি দাঁড়ালো হচ্ছে আমাদের পি নট এ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মাইনাস সলিউশনের ভেপার প্রেসার হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার বাই টোটালটা হচ্ছে 1, দ্যাট ইজ 0.2। এটা হয়ে গেল আমাদের মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন। মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন, এটা হয়ে গেল হচ্ছে আমাদের কাইবি। এবারে আমরা কাইবি কে এক্সপ্যান্ড করি, ঠিক আছে? কাইবিটাকে এক্সপ্যান্ড করে আমাদের মাসটা বের করতে হবে। মলিকুলার ওয়েট দেওয়া আছে, সলিউটের মাস বের করতে হবে। কাইবি মানে কি? কাইবি মানে হচ্ছে মোল অফ এ প্লাস মোল অফ বি বাই মোল অফ এ প্লাস বি, মোল অফ বি বাই মোল অফ এ প্লাস বি, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি, দ্যাট ইজ সলিউট। আচ্ছা, মোল অফ বি মানে কি? মোল অফ বি মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ বি বাই মোল অফ এ মানে কি? মোল অফ এ মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ এ প্লাস মোল অফ বি মানে কি? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ বি। বলো তো, এটাই যদি কাইবি হয়, কেউ আমাকে বুদ্ধি করে বলো আমাকে বেরটা কি করতে হবে? সামন টেল মি হোয়াট ইজ আওয়ার টার্গেট? এখান থেকে ইকুয়েশন থেকে বের কি করতে হবে? আমরা দেখবো বাকিগুলোর ডেটা দেওয়া আছে কিনা, যাতে যেটা বের করতে হবে সেটা বেরোতে পারে। কি বের করতে হবে? কোশ্চেন পড়ো। কাইবি কি সেটাও আমরা দেখতে পাচ্ছি, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনের এক্সপ্রেশনও পেয়ে গেছি। কি বের করবে এখান থেকে? কে বলবে? কে বলবে? দ্যাট ইজ ডব্লিউবি, রাইট? ডব্লিউবি আমাদের বের করতে হবে। ক্লিয়ার কাট ব্যাপার, আমরা পরিষ্কার বুঝে গেছি, আমাদের ডব্লিউবিটা বের করতে হবে। আমাদের বাকিগুলো দেওয়া আছে কিনা চেক আউট করি, যে আমাদের সত্যি সত্যি বাকিগুলো কি দেওয়া আছে। কাইবি আমরা পেয়ে গেছি 0.2 দেওয়া আছে। আচ্ছা, আমাদের বের যেটা করতে হবে সেটাকে দ্বারা সার্কেল করি, আমাদের এইটা বের করতে হবে। বেসিক্যালি একই টার্ম দুটো বের করতে হবে, তো যেটা বের করতে হবে তাকে এক্স ধরে নিতে পারো, বাকি ভ্যালু পুট করে দিতে পারো। মলিকুলার ওয়েট অফ বি দেওয়া আছে কি? চেক করি একটা একটা করে। মলিকুলার ওয়েট অফ বি দেওয়া আছে, নন ভোলাটাইল সলিউটের মলিকুলার ওয়েট দেওয়া আছে NaOH, NaOH বলছি, 40 দেওয়া আছে। 40 মলিকুলার ওয়েট অফ বি দেওয়া আছে, দ্যাট ইজ 40। আচ্ছা, মলিকুলার ওয়েট অফ এ কি দেওয়া আছে? মলিকুলার ওয়েট অফ এ দেওয়া নেই, কিন্তু অক্টেনের মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো অক্টেনের ফর্মুলা থেকে। অক্টেন কত ফর্মুলা? C8 H কত হবে? অক্টেন হচ্ছে এটা অ্যালকেন, অ্যালকেনের ফর্মুলা কি? CnH2n+2। CnH2n+2 মানে C8H18, C8H18, CnH2n+2, এটাই হচ্ছে অ্যালকেনদের জেনারেল ফর্মুলা। অ্যালকেনদের জেনারেল ফর্মুলা, অক্টেন একটা অ্যালকেন নাম শুনে বোঝা যাচ্ছে। তাহলে অক্টেন হচ্ছে এটা অ্যালকেন যাদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। তাহলে অক্টেন মানে NH পুট করো, তাহলে C8H18, এটা দাঁড়াচ্ছে অক্টেনদের জেনারেল ফর্মুলা। তাহলে এখান থেকে বলো এর মলিকুলার ওয়েট কত হবে, তাড়াতাড়ি বলো। 12 into 8 মানে 96, 96 plus 18 কত হয়? 96 plus 18 মানে হচ্ছে 106, 114 নাকি? তাহলে মলিকুলার ওয়েট বেরিয়ে গেল 114, তার মানে এটাও জানা। তাহলে মলিকুলার ওয়েট অফ বি এটা দেওয়া আছে, মলিকুলার ওয়েট অফ বি দেওয়া আছে 40, মলিকুলার ওয়েট অফ এ এটা জানা, দ্যাট ইজ 114। আবার মাস অফ এ এটাও জানা। আরে দারুণ ব্যাপার হয়েছে, 114/114, এটা তো 1 হয়ে গেছে। একটা সুবিধার ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, এটা সুবিধার ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। মাসও দেওয়া আছে 114, মলিকুলার ওয়েটটা বেরিয়েছে 114, মানে এই পার্টটা 1 হয়ে গেল অটোমেটিক্যালি। W/MW এ মোল এখানে 1 হয়ে গেল। মানে এক্সাম হলে যদি এরকম একটা ক্যালকুলেশন ইজি মিলে যায়, তোমার কনফিডেন্স অনেক টাইমস বেড়ে যাওয়া উচিত, যে একটা পার্ট পেয়ে গেলাম, ক্যালকুলেশনটা করতে না 114/114 কেটে গেল, রাইট? তাহলে এটা সিম্পলিফাই করে নিয়ে আমরা কি করতে হবে, চলো সিম্পলিফাই করছি। তাহলে ভ্যালুগুলো পুট করে সিম্পলিফাই করছি। কাইবি হচ্ছে 0.2 ইকুয়াল টু হচ্ছে x বের করতে হবে বাই 40 দেওয়া আছে কোশ্চেনে, বাই এটা হয়ে গেল 114/114। 1 লিখতে পারতাম, আমিও ভাবলাম একটু কাটাকাটি করতে ভালো লাগবে, তাই আমিও 114 লিখলাম। আর এটা হচ্ছে x/40। সো ক্যালকুলেট x, এখান থেকে x কি করে বের করতে হয় আমিও জানি না, আমি তো ক্লাস 6-7 না পড়ে সরাসরি IIT তে গেছিলাম, তাই এই ক্যালকুলেশন আমার পক্ষে করা সম্ভব নয়। তোমরা 6-7-8 নিশ্চয়ই পড়েছো, তোমরা করে ফেলো।
আশা করি করে ফেলতে পারবে এখান থেকে। সরি 40 প্লাস এক্স হবে, তাই তো? ক্যালকুলেট করো এক্স তাড়াতাড়ি, কত হচ্ছে এখান থেকে বলো। 0.2 ইন্টু 40 কত হয়? 4 দিয়ে 8, 8 হচ্ছে, তাই তো? 0.2 ইন্টু 40 হচ্ছে 8 প্লাস 0.2 এক্স, ওটা এদিকে এলে হয়ে যায় 0.8 এক্স। এক্স আসছে 0.1 নাকি রে? এক্স আসছে 10। এক্স কি 10 আসছে? চেক করে একটু বলবে আমাকে, এক্স কি 10 আসছে? দেখা যাক অপশনে মিলেছে কিনা, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অপশন মিলেছে কিনা। এক্স হচ্ছে 10, এটাই আমাদের আনসার হওয়া উচিত। 10 গ্রাম সলিউট ডিজলভ করতে হবে, দেখা যাক। অপশন যদি না মেলে তাহলে মাথা খারাপ হয়ে যাবে। অপশন তো বি তে আছে, চলো মিলে গেছে, সোজা ক্যালকুলেশন ছিল, নেমে গেছে। কারোর কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞেস করবে, সোজা ক্যালকুলেশন ছিল, আমাদের অপশন বি মিলে গেছে। কারোর কোথাও ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞেস করে নাও। সকলে ক্লিয়ার? সমৃদ্ধি ক্লিয়ার? কৃপর্ণা, অরত, দেবাত্রী? বিশাল কিন্তু টাফ প্রবলেম নয়, একদম পাতি প্রবলেম, মানে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ গুলো একটু ফিগার আউট করতে হবে যে হ্যাঁ কি বলেছে, রিডিউস করতে হবে ভেপার প্রেসারকে, পি নট এ কোনটা, পিএস কোনটা, রিলেটিভ লোয়ারিংটা কত, সেখান থেকে মোল ফ্র্যাকশন কত, মোল ফ্র্যাকশন আবার এক্সপ্রেশনটা দিলাম, সেখান থেকে যেটা বের করতে বলেছে টার্গেটে পৌঁছে গেলাম, বের করে ফেললাম। চলো পরেরটা যাওয়া যাক। দেখো ইজি ক্যালকুলেশন ছিল, আমি করে দিয়েছি, সবগুলো কিন্তু করবো না। পরেরটা কি বলছে দেখো, বলছে the vapor pressure of 100 gram water reduces from 17.53 millimeter of mercury to 17.22 millimeter of mercury. When 17 gram substance X is dissolved in it, substance X can be, আচ্ছা কোশ্চেন পরে আমাকে বলো বের কি করতে হবে, তারপরে তো আমরা প্রবলেমে যাব। আগে তো ফিগার আউট করো বেরটা কি করতে হবে। সাবস্টেন্স এক্স জানতে চেয়েছে, সো কি করে বুঝবো সাবস্টেন্স এক্স কোনটা, কি বের করবো আমরা প্রবলেম করে, যেখান থেকে আমরা বুঝতে পারবো, যেখান থেকে আমরা ট্যালি করতে পারবো যে এটা সাবস্টেন্স এক্স হতে চলেছে। বলো কি বের করবো, কে বলবে? কি বের করবো যার সঙ্গে ট্যালি করে বলবো সাবস্টেন্স এক্সটা এই চারটের মধ্যে এটা হতে পারে? বলো দেখি, বলো দেখি, বলো দেখি। কে বলবে? কেউ বলতে চাইছে না। ভেরি গুড, মলিকুলার ওয়েটটা বের করবো, মলিকুলার ওয়েটের সঙ্গে ট্যালি করবো, দিয়ে আমরা বলবো সাবস্টেন্স এক্সটা কি হতে পারে। তো চলো তাহলে আমরা আবার ওই একই ফর্মুলা ইউজ হচ্ছে, এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারই চলছে। সো ফর্মুলা গুলো আমরা দেখে নিই। ফর্মুলা হচ্ছে, আমাদের ফর্মুলাটাকে লিখে নিচ্ছি তাহলে, পি নট এ মাইনাস পি এ বা পিএস চাই লিখে না কেন, পি নট এটা হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেসার, মাইনাস পি এটা হচ্ছে তোমার কিসের ভেপার প্রেসার, সলিউশনের মধ্যে সলভেন্টের ভেপার প্রেসার, বাই পি নট এ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ B is equal to হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B, রাইট? ওকে, is equal to হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B। তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশনটাকে এক্সপ্যান্ড করলে কি হবে? মোল ফ্র্যাকশনটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে কি হয়? মোল ফ্র্যাকশনটা আবার হচ্ছে, আচ্ছা এখান থেকে কি মোল ফ্র্যাকশনটা প্রথমে বেরিয়ে যাবে, সেটা দেখে নেওয়া যাক তো। হ্যাঁ মোল ফ্র্যাকশন বেরিয়ে যাবে, তাহলে মোল ফ্র্যাকশনটা বার করে ফেলি। তাহলে পি নট এ কত, পিওর ওয়াটারের বলেছে 17.53 ছিল, 17.53 ছিল পিওর ওয়াটারের, আর সলিউশনের ওয়াটারের বলে দিয়েছে 100 গ্রাম ওয়াটার রিডিউসেস ফ্রম দিস টু দিস when this much is dissolved। তাহলে সলিউশনের ভেপার প্রেসার হচ্ছে 17.22, ছিল 0.53, হয়েছে 0.22, দিস ইজ দ্য লোয়ারিং, এন্ড ডিভাইডেড বাই 17.53, দিস ইজ দ্য রিলেটিভ লোয়ারিং, এবং এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে মোল ফ্র্যাকশন অফ সলিউটটা বেরিয়ে যাচ্ছে, কত দাঁড়াচ্ছে বলো? তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউটটা বেরোচ্ছে হচ্ছে, এটা কত হচ্ছে, 22.31 মনে হচ্ছে নাকি রে, 0.31 বাই 17.53,
সিম্পলিফাই করলে 31/1753। এটা কি 31 দিয়ে কাটতে পারে, না কাটবে কি না কাটবে লাস্টে দেখা যাবে। সো মোল ফ্র্যাকশন অফ বি বেরিয়ে গেল 31/1753, রাইট? এটা আমাদের মোল ফ্র্যাকশন বেরিয়ে গেল। এবারে মোল ফ্র্যাকশনকে এক্সপ্যান্ড করছি, আমাদের মলিকুলার ওয়েটটা বার করতে হবে, একই রকম ভাবে ইউজ করব। মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে কি, মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে মোল অফ বি বাই টোটাল মোল, মোল অফ বি বাই টোটাল মোল। এখন দেখো এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি। জল আছে 100 গ্রাম, কিন্তু সাবস্টেন্সটা খুব একটা বেশি নেই, মাত্র 17 গ্রাম আছে। জল আছে 100 গ্রাম, 100 গ্রাম জল নিয়েছি, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক অনেক সাবস্টেন্স ডিসলভ করিনি, অনলি 17 গ্রামে ডিসলভ করেছি। সো একটা অ্যাপ্রক্সিমেশন আমরা করতে পারি যে এই একজনের মোলকে অন্যজনের মোলের রেসপেক্টে আমরা ইগনোর করতে পারি। তাহলে একজনের মোলকে অন্যজনের মোলের রেসপেক্টে যদি ইগনোর করি, তাহলে আমরা ধরলাম এখানে বি এর মোলটাকে ইগনোর করলাম, কম আছে ধরে নিলাম, দেন এর মোল, সলভেন্টের মোল বেশি আছে ধরলাম, কারণ সলভেন্ট কত, সলভেন্ট হচ্ছে 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম ওয়াটার মানে 100/18, দ্যাট মাচ অফ মোল থাকবে। আর 17 গ্রাম সাবস্টেন্স, তো তার মোল আরো কম হবে, সো ওখানে আমরা ইগনোর করতে পারি সলিউটের মোলটাকে উইথ রেসপেক্ট টু দ্য সলভেন্ট। সো ডিনোমিনেটর থেকে আমরা NB টাকে, যেটা কিনা সলভেন্ট সলিউটের মোল, ডিনোমিনেটর থেকে সলভেন্ট সলিউটের মোল যেটা NB, ডিনোমিনেটর থেকে NB কে আমরা ইগনোর করতে পারি। তাহলে NB কে যদি ইগনোর করি, যে ডাইলিউট সলিউশন এটা কনসিডার করে নিয়ে, ডাইলিউট সলিউশন এটা কনসিডার করে নিয়ে যদি ইগনোর করি, তাহলে এটা সিম্পলিফাইড হয়ে যাচ্ছে NB/Na তে, রাইট? তাহলে এবার NB কত, NB হচ্ছে মাস অফ বি বাই মলিকুলার ওয়েট অফ বি, মাস অফ বি বাই মলিকুলার ওয়েট অফ বি, বাই Na কত, মাস অফ A বাই মলিকুলার ওয়েট অফ A, রাইট? এবারে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এখন টার্গেট হচ্ছে এইটা আমার টার্গেট। তাহলে চলো ভ্যালুগুলো পুট করে দেওয়া যাক, ভ্যালু এবার চলো তাহলে পুট করে দেওয়া যাক। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা কি পুট করব, দ্যাট মিন্স এখানে হচ্ছে 31/1753 কাইবি, যেটা কিনা LHS, দ্যাট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে w কত, w বলেছে 17.10 গ্রাম সাবস্টেন্স। সো 17.10 বাই যেটা বের করতে হবে ওটাকে x ধরলাম, যেটা কিনা মলিকুলার ওয়েট অফ বি, ওটাকে বের করতে হবে x ধরলাম, ইনটু উপরে চলে যাচ্ছে মলিকুলার ওয়েট অফ এ, এটাকে, এটা হচ্ছে জল, জলের মলিকুলার ওয়েট কত 18 বাই জলের মাস হচ্ছে 100 গ্রাম বলে দিয়েছে। মলিকুলার ওয়েট অফ ওয়াটার নিশ্চয়ই তোমরা জানো 18, মলিকুলার ওয়েট অফ ওয়াটার হচ্ছে 18 গ্রাম, মানে 18, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18। তাহলে এই আমাদের দাঁড়িয়ে গেছে, এখান থেকে x বের করে ফেলতে হবে, আর কিছু করার নেই, বাকি ক্যালকুলেশনস নিজেরা করে ফেলবে। x কত হচ্ছে তাহলে 17, আচ্ছা যদি এটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচে এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে পয়েন্টটা উড়ে যায়। আচ্ছা আগে এমনি নরমালি লিখে ফেলি, x কত হচ্ছে, x দাঁড়াচ্ছে হচ্ছে 17.10 ইনটু 18 ইনটু 1753, ক্রস মাল্টিপ্লাই করলাম, আর ডিভাইডেড বাই 31, ক্রস মাল্টিপ্লাই করে নিচে নামছে ইনটু 100। সো এবারে বাকি ক্যালকুলেশন তোমাকে করতে হবে, 31 প্রাইম নাম্বার, সো কাটাকাটি করে দেখতে হবে, একটা আমরা বড় জোর 10 দিয়ে মাল্টিপ্লাই করে পয়েন্টটাকে অমিট করতে পারি, দ্যাট ইজ 171 ইনটু 18 ইনটু 1753 বাই 10 দিয়ে একটা মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ 31 ইনটু 1000, 1000 কে নিয়ে ছেড়ে দিয়ে 31 দিয়ে বাকিটাকে ফিগার আউট করার চেষ্টা করে দেখো, আই ডোন্ট নো এটা যাবে কিনা, সো ট্রাই করে দেখতে পারো কাটাকাটি হচ্ছে কিনা। 1000 ফ্যাক্টরটাকে লাস্টে আমরা পয়েন্টের থ্রু দিয়ে ডিভাইড করে নেবো, সেখান থেকে যেটাই আসবে না কেন সেটাই আমাদের ফাইনাল আনসার হতে চলেছে। সেখান থেকে আমরা বলতে পারবো যে সাবস্টেন্সটা অরিজিনালি কি ছিল, অরিজিনাল সাবস্টেন্সটা কি ছিল, সেখান থেকে মলিকুলার ওয়েট বের করতে হবে, এক্সট্রা বের করতে হবে, এক্সট্রা বের করলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়াল সাবস্টেন্সটা কি ছিল, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি রাফ গেস একটা এবার দেখো, অপশন আমাদের কাছে দেওয়া আছে, অপশন দেওয়া আছে কি মিথানল, মিথানলের মলিকুলার ওয়েট সবকটার এবার মলিকুলার ওয়েটটা বের করে ফেলা, দেখে একটা রাফ গেস আমরা করতে পারি কিনা। দেখো নান অফ দিস যদি হয়ে যায় তাহলে কিছু করার নেই, বাট বাকিগুলোর মধ্যে রাফ গেস, কার্বন ডাইঅক্সাইড হলে মলিকুলার ওয়েট হচ্ছে 44, গ্লুকোজ হলে মলিকুলার ওয়েট হচ্ছে 180, আর মিথানল হলে মলিকুলার ওয়েট কত, মিথানল CH3OH, তাই তো, CH3OH মানে কার্বন হচ্ছে 12, 12 আর 3 15, 15, 15 আর 1 16, 16 আর 16 32, মিথানল কি 32, 12 and 4 16, 16 16 32, হ্যাঁ মিথানল হচ্ছে 32, তাহলে 32 44 180 যা ভ্যালু আছে দেখে তো মনে হচ্ছে অনেক মাল্টিপ্লাই হবে, সো এটা র্যান্ডম গেস লাগাচ্ছি, ঠিক আছে? আমার যতদূর মনে হচ্ছে ARC হবে না, কেন মনে হচ্ছে দেখো, এবার দেখো ডিটা তো বলতে পারছি না, ক্যান নট প্রেডিক্ট এমনিও হবে না, কারণ প্রেডিক্ট তো করতে পারছি, দেখো এবার লজিক্যাল লাগাচ্ছি, মানে আমরা ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন ছাড়া এমসিকিউ করতে হবে, এমসিকিউ করতে হলে ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে হবে।
তো মিথানল 32, কার্বন ডাইঅক্সাইড 44। এটা একটা ইনটিউশন বলতে হবে না, তবে হ্যাঁ দেখবো। আর ক্যান নট প্রেডিক্টেড এটা হবেই না, কারণ প্রেডিক্ট তো করে ফেলেছি, যাই এটা ক্যালকুলেশন করলে এটা তো ভ্যালু তো বেরোবে না। সো প্রেডিক্টেড, অলরেডি প্রেডিক্টেড, তাহলে ক্যান নট বি প্রেডিক্টেড হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, এটা তো ফর শিওর। এবার তাহলে বাকিগুলোর মধ্যে কোনটা হচ্ছে? স্যার রাফ 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 চলছে একদম, ঠিক আছে। কি করছি আমরা, 171 কে আমরা 170 ধরে নিচ্ছি, 170। আচ্ছা 18 কে আমরা 20 ধরে নিচ্ছি, 18 কে 20, আর 1753 কে 1800 ধরে নিচ্ছি, যাতে ক্যালকুলেশনে ইজি হয়। তাহলে এইটা করে নিই আগে। এইটা কত দাঁড়াচ্ছে, 20 তো 17 টু 34, 3400 দাঁড়াচ্ছে। 3400 এটাকে 1800 ধরে নিচ্ছি, 1800 রাফলি চলছে একদম পুরো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে মাল্টিপ্লিকেশন করে বল, মাল্টিপ্লিকেশন করে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 34 ইন্টু 18 কত হয় বল, 34 ইন্টু 18, 18 4 যা 72 এর 2 হাতে 7, 18 3 যা কত 54, 54 আর 7 এ 54 আর 7 এ 61, 54 আর 7 এ 61, তাহলে এটা 612 হয়ে গেল। তাহলে 18 4 যা 72 হাতে 7, 18 3 যা কত 54, 54 আর 7 এ 61। তার মানে এরপরে কতগুলো জিরো, 1 2 3 4, 0 0 0 0, 612 চারটে জিরো। আচ্ছা চারটে জিরোর মধ্যে আবার নিজের থাউজেন্ডের সঙ্গে কাটবে, ওকে রাফলি লাগাচ্ছি। 612 একটা দুটো তিনটে চারটে জিরো বাই 31 এর সঙ্গে আবার তিনটে জিরো আছে, তিনটে জিরো কাটলো, তাহলে 6000 বাই 30 রাফ গেস লাগিয়েছি, 6000 বাই 30। এখানে আছে 6120, যদিও সেটা রাফলি এসছে, নিচে আছে 31, ওটা অ্যাকিউরেট। সো রাফলি 6000 বাই 30 হোয়াট ইট কামস, 32 আসবে, 44 আসবে, ক্লিয়ারলি 180 আসছে। 6000 বাই 30 ক্লিয়ারলি 180, ঠিক আছে। সো ক্যালকুলেশন কিন্তু আমরা অ্যাভয়েড করে গেলাম, আমরা একদম পুরো রাফ করেছি। 171 কে 170 ধরেছি, এতে ক্যালকুলেশনের সুবিধা হয়। 18 কে 20 ধরেছি, এতে ক্যালকুলেশনের সুবিধা হয়, কারণ দেখতে পাচ্ছ অনেকটা হিউজ ডিফারেন্স। হ্যাঁ এখানে যদি এমন একটা কাউকে দিয়ে দিচ্ছে, ধরো 170 মলিকুলার ওয়েট এরকম কাউকে দিয়ে দিয়েছে, হ্যাঁ 170 180 এর মধ্যে তো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম না এত ওয়াইল্ড গেস করে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ এরা দুজন অনেক দূরে, ওইটা 180, তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা নাম্বার আসতে চলেছে, তাকে 30 দিয়ে মাত্র ডিভাইড করতে হবে। তো এই নাম্বারটাকে রাফলি 6000 আসছে, এই নাম্বারটা মাল্টিপ্লাই করে যদি বলি 6000 এর কাছাকাছি আসছে, বাই 31 হতে চলেছে, মানে 6000 না, মানে 000 তো কাটবে 31000। তো মানে যদি ওপরটা 6000 চলে আসে বাই 31 চলে আসে, তাহলে 180 এর কাছাকাছি আসছে। তো আমরা রাফ করলাম, ওই জন্য 170 ইন্টু 20 করলাম, দেখলাম 3400, তাকে আবার এটাকে 1800 ধরলাম, 1753 কে রাফলি 1800 ধরলাম, 1800 এর সঙ্গে আবার এটা মাল্টিপ্লাই করলাম। তো আমরা দেখলাম হচ্ছে এটা 6120000 এটা আসছে, বা 6120000 এর মধ্যে ওখানে 1000 ফ্যাক্টর আছে, ওটা উড়িয়ে দিলাম, তাহলে যেটা বাকি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি যে 6000 বাই 30, 6000 বাই 30 180, ক্লিয়ারলি অপশন সি, সরি অপশন বি গ্লুকোজ। সো পুরোটা কিন্তু ওয়াইল্ড গেস চললো একটা, অবশ্যই অপশন খুব ক্লোজ হলে এটা করা যাবে না, বাট যখন তুমি দেখবে অপশন অনেক ডিস্টিংক্ট আছে, তুমি আরামসে এই ওয়াইল্ড গেস করতে পারো। আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনকে অ্যাভয়েড করে গেলাম। পরেরটা যাচ্ছি, নেক্সট যাচ্ছি, কি বলছে দেখো। সেটা অঙ্কটাতে জোর দেবে, অঙ্ক ছাড়া কিছু নামবে না বস। কি বলছে দেখো, ট্রাই করো, হবে কি হবে না বলো। কোন টপিকের অঙ্ক প্রথমে বলো। আ কারেন্ট অফ ড্রাই এয়ার ওয়াজ বাবেল থ্রু আ বাল্ব কন্টেনিং 26.66 গ্রাম, অনেক বড় অঙ্ক রে বাপরে, অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড। একটা বাল্ব আছে যার মধ্যে 26.66 গ্রাম অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড আছে ইন 200 গ্রাম অফ ওয়াটার। তাহলে ওয়াটারের মাস বলে দিয়েছে, ওয়াটারের মাস হচ্ছে 200 গ্রাম, অর্গানিক কম্পাউন্ডের মাস বলে দিয়েছে 26.66 গ্রাম। দেন through a bulb at the same temperature containing water, and finally through a tube containing anhydrous calcium chloride. The loss of mass in the bulb containing water was 0.087 gram,
and the gain in mass of calcium chloride T was 2.036 gram. Calculate the molecular mass of the organic substance. কি যে চেয়েছে ভগবান জানে। A current of dry air was bubbled through a bulb. একটা বাল্ব দিয়ে ড্রাই এয়ার পাস করানো হলো, বাল্বের মধ্যে আছে অর্গানিক কম্পাউন্ড যেটা কিনা 200 গ্রাম ওয়াটারের মধ্যে আছে। ড্রাই এয়ারকে পাস করানো হচ্ছে একটা বাবেলের থ্রু দিয়ে যার মধ্যে ওয়াটার আছে আর একটা কম্পাউন্ড আছে, এবং তারপরে ওই এয়ারটাকে আবার পাস করানো হয়েছে পিওর ওয়াটারের থ্রু দিয়ে, আচ্ছা containing pure water, and then anhydrous calcium chloride যেখানে পিওর ওয়াটারটা অ্যাবজর্ব করছে। ওকে, এটা ফ্লো চার্ট আগে বানাই, কি করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করি। ড্রাই এয়ার ছিল, ড্রাই এয়ারটাকে পাস করানো হয়েছে একটা সলিউশনের থ্রু দিয়ে, যে সলিউশনের মধ্যে আছে হচ্ছে ওয়াটার প্লাস অর্গানিক কম্পাউন্ড। ওয়াটার আছে হচ্ছে 100 গ্রাম, না ওয়াটার আছে হচ্ছে কত 200 গ্রাম, আর অর্গানিক কম্পাউন্ডটা আছে হচ্ছে 26.66 গ্রাম। এরকম একটা সলিউশন আছে যার থ্রু দিয়ে ড্রাই এয়ারকে পাস করানো হয়েছে। তাহলে ড্রাই এয়ারকে যখনই এরকম একটা সলিউশনের থ্রু দিয়ে পাস করানো হচ্ছে, ড্রাই এয়ারে ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ওটা ময়েশ্চার হয়ে যাচ্ছে কারণ ওয়াটারের প্রেজেন্স আছে। কিন্তু ওয়াটার একলা নেই, অর্গানিক কম্পাউন্ড আছে, আর অর্গানিক কম্পাউন্ড কিন্তু ওয়াটারে ডিসলভ হবে না, তাই অর্গানিক কম্পাউন্ডটা এক্ষেত্রে নন ভোলাটাইল সলিউট, আর ওয়াটার হচ্ছে এক্ষেত্রে সলভেন্ট। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড আছে মানে কিন্তু সলিবল হয়নি, অর্গানিক কম্পাউন্ড ওয়াটারে সলিবল হয় না, তাই অর্গানিক কম্পাউন্ড হচ্ছে এটা নন ভোলাটাইল সলিউট, আর ওয়াটার হচ্ছে সলভেন্ট, মানে এটা সলিউশনের থ্রু দিয়ে ড্রাই এয়ারকে পাস করানো হয়েছে। তারপরে এটাতে ময়েশ্চার ঢুকে গেছে, ওয়াটার থেকে তো কিছুটা ময়েশ্চার এখানে চলে এসেছে, ড্রাই এয়ারটা ড্রাই নেই, এটাকে পাস করানো হয়েছে এবার পিওর ওয়াটারের থ্রু দিয়ে, আর একটা সলিউশন যার মধ্যে পিওর ওয়াটার আছে তার থ্রু দিয়ে এই এয়ারটাকে পাস করানো হয়েছে। তাহলে তারও ময়েশ্চার ঢুকেছে এয়ারে, তাহলে এয়ারে এখন আর ময়েশ্চার, এয়ারটা এখন আর ড্রাই নয়, পুরো ময়েশ্চারে ভর্তি। প্রথমে সলিউশনের থ্রু দিয়ে পাস করানো হচ্ছে এয়ারটাকে, তারপরে পিওর ওয়াটার আছে তার থ্রু দিয়ে পাস করানো হচ্ছে ড্রাই এয়ারটাকে, মানে এয়ারটাকে ময়েশ্চারে পুরো ভর্তি। এবার ওই ময়েশ্চারকে অ্যাবজর্ব করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইডের থ্রু দিয়ে পাস করানো হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইডের থ্রু দিয়ে পাস করানোতে ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে গেছে এবং আবার ড্রাই এয়ার ফেরত পাওয়া গেছে। ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে গেছে এবং আবার ড্রাই এয়ার ফেরত পাওয়া গেছে, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে। সো ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে গেছে, মাইনাস ময়েশ্চার লিখলাম, মাইনাস ময়েশ্চার লিখে আবার ড্রাই এয়ার ফেরত পেয়েছে। সো ড্রাই এয়ারকে সলিউশনের থ্রু দিয়ে পাস করানো হলো, তারপরে ওয়াটারের থ্রু দিয়ে, পিওর ওয়াটারের থ্রু দিয়ে পাস করানো হলো, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইডের থ্রু দিয়ে পাস করে দেওয়া হলো, ময়েশ্চার ফাইনালি অ্যাবজর্ব হয়ে গেল, ড্রাই এয়ার ফেরত পেয়ে গেলাম। এই টোটালটা প্রসেসটা করা হয়েছে। দিয়ে বলছে লস ইন দা বাল্ব কন্টেনিং ওয়াটার, ওয়াটার, এই ওয়াটার যে বাল্বে ছিল এই কন্টেনারে মাস লস হয়েছে, হবে নাই বা কেন, এখানে যে ময়েশ্চার ছিল সেই ময়েশ্চারটাকে তো ওই ড্রাই এয়ারটা নিয়ে নিয়েছে। তাহলে এখানে যে ময়েশ্চার ছিল না, এই কন্টেনারে তো ময়েশ্চার ছিল, ওই ময়েশ্চারকে তো ড্রাই এয়ার তুলে নিয়েছে। তাহলে ড্রাই এয়ার ওয়াটার থেকে ময়েশ্চারকে তুলে নিয়েছে, যে ময়েশ্চার কিনে এখানে ছিল অলরেডি, যে ময়েশ্চার এখানে ছিল অলরেডি, তাহলে এখানে মাসের লস হয়েছে। কতটা মাসের লস হয়েছে? যতটা ময়েশ্চার ছিল অতটাই মাসের লস হয়েছে। ময়েশ্চারটা কি রিপ্রেজেন্ট করছে? ময়েশ্চারটা এখানে রিপ্রেজেন্ট করছে যেটা এইখানে আবার গেইন হয়েছে, দ্যাট ইজ দা পিওর সলভেন্টের ভেপার প্রেসারকে। এটা বুঝলে কিনা আমাকে বলবে, ভালো করে দেখে নাও। ড্রাই এয়ারকে প্রথমে একটা সলিউশনের থ্রু দিয়ে পাস করালাম, তারপরে পিওর ওয়াটারের থ্রু দিয়ে পাস করালাম। পিওর ওয়াটারে ময়েশ্চার ছিল অ্যাজ আ ভেপার প্রেসার, পিওর ওয়াটারে কি ছিল? ময়েশ্চার ছিল অ্যাজ আ ভেপার প্রেসার, পিওর ওয়াটারে ভেপার প্রেসার হিসেবে ময়েশ্চার ছিল। ওই ময়েশ্চারের প্রেসারটাকে আমরা ভেপার প্রেসার বলছিলাম। ওই ময়েশ্চার যেটা ছিল, ভেপার যেটা ছিল, ওরই ভেপার প্রেসারটা ছিল হচ্ছে পি নটে। ওই পি নটেকেই তুলে নিয়েছে ড্রাই এয়ার। তাহলে এইখানে ছিল পি নটে, পয়েন্ট টু বি নোটেড। পিওর ওয়াটারের যে ময়েশ্চার, যে ভেপার, সেটাই ছিল পি নটে, যাকে তুলে নিয়েছে কে? যাকে তুলে নিয়েছে ড্রাই এয়ার। তাহলে এখানে যে মাস লস হলো সেটা কি শুধু পি নটে? না, এইখানেও তো ছিল, এইখানেও তো ছিল ময়েশ্চার। ময়েশ্চার তো খালি এখানে ছিল না, এখানে কোন ময়েশ্চার ছিল? এখানে ছিল পিএ। তাহলে এইখানে মাস লস হয়েছে, আর মাসটা এখানে আবার গেইন হয়েছে। এইখানে কিন্তু ময়েশ্চারটা আবার অ্যাবজর্ব করে নিয়েছে। ময়েশ্চারটা কে অ্যাবজর্ব করেছে? ক্যালসিয়াম ক্লোরাইড ময়েশ্চার অ্যাবজর্ব করেছে।
তার মানে এইখানে কোন ময়েশ্চারটা ফেরত চলে এসেছে, এখানে মাসের গেন হবে, এখানে মাসের গেন হবে, কারণ ময়েশ্চারটা আবার এখানে ঢুকে গেছে, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড ময়েশ্চার অ্যাবজর্ব করেছে। তাহলে কোন মাসটার গেন হয়েছে, যেটা কিনা পি নটে এই ওয়াটার থেকে লস হয়েছিল, এই ওয়াটার থেকে যে মাসটা লস হয়েছিল ওটাই কিন্তু এখানে ময়েশ্চার হিসেবে গেন হয়ে গেছে। ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু ওইটাই ময়েশ্চার হিসেবে গেন করে নিয়েছে। তাহলে এটা তো হয়ে গেল আমাদের ক্লিয়ার কাট বলতে পারি যতটা ক্যালসিয়াম ক্লোরাইডের মাস গেন হয়েছে ওটাই ছিল হচ্ছে তোমার পিওর ওয়াটারের ভেপার প্রেসার, দ্যাট ইজ পি নটে। কারণ ময়েশ্চারটাই এখানে ক্যালসিয়াম ক্লোরাইড গেন করেছে, ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু ময়েশ্চারটাকেই গেন করেছে, সো তার জন্য ওয়াটার যে ময়েশ্চারটা লস করেছে ওটাই ক্যালসিয়াম ক্লোরাইড গেন করেছে। সো দ্যাট ইজ আমরা প্রথম কথা বলতে পারি গেন ইন মাস অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু, এটাই পি নটে, এটা পি নটে নয়, মানে এটা পি নটে কে রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি, এটাই পি নটে বলবো না, এটা পি নটে কে রিপ্রেজেন্ট করছে, কারণ যা ভেপার প্রেসার ছিল, যা ময়েশ্চারের প্রেসার ছিল ওটাকেই অ্যাবজর্ব করেছিল একটা, আর ওটাই আবার ক্যালসিয়াম ক্লোরাইড কন্টেনারে চলে এসেছে। একটা ওই পিওর ওয়াটারের ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করেছিল এবং ওটাই আবার চলে এসেছে ক্যালসিয়াম ক্লোরাইডের কন্টেনারে, তাই ওখানে মাস গেন হয়েছে। তো যে মাসটা গেন হয়েছে ওটা প্রপোর্শনাল হবে বা ওটা করেসপন্ড করবে বা ওটা রিপ্রেজেন্ট করবে কাকে, পিওর সলভেন্টের ভেপার প্রেসারকে পি নট কে। তাহলে মাসের যে লস হয়েছে ওটাকে রিপ্রেজেন্ট করছে, মাস লস একটা দিয়েছে বাউডে, ওয়াটার কন্টেনার ছিল যেখানে ওয়াটার ছিল ওখানে মাসের লস হয়েছে, ওই মাস লসটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে রিলেটিভ লোয়ারিংটাকে, সরি লোয়ারিং অফ ভেপার প্রেসারটাকে। লস ইন মাস ওটা রিপ্রেজেন্ট করছে লোয়ারিং অফ ভেপার প্রেসারকে, এইটাকে। তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেসার পেলাম যেটা কিনা লস ইন মাসটা রিপ্রেজেন্ট করছে, আর গেনিং মাসটা রিপ্রেজেন্ট করছে পিওর সলভেন্টের ভেপার প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশন পাবো পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট বি ইজ ইকুয়াল টু পি নট এ মাইনাস পি এ কত, লস ইন মাস, লস ইন মাসটা কত 0.087 গ্রাম, সো 0.087 গ্রাম বাই গেইনিং মাস কত 2.036 গ্রাম, সো 2.036 গ্রাম। গেনটা রিপ্রেজেন্ট করছে পিওর ক্যালসিয়াম ক্লোরাইডের, সরি গেনটা রিপ্রেজেন্ট করছে পিওর ওয়াটারের ভেপার প্রেসারকে, লসটা রিপ্রেজেন্ট করছে লোয়ারিংটাকে। তাহলে এটা হয়ে গেল মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন পেয়ে গেছি, এবার আমাকে কি বার করতে বলেছে, মলিকুলার মাস বের করতে বলেছে অর্গানিক সাবস্টেন্সটার। মলিকুলার মাস তো আরামসে বেরোবে, আমরা মোল ফ্র্যাকশনটা পেয়ে গেছি। মোল ফ্র্যাকশন মানে আমরা বলতে পারি সেখান থেকে তো আমরা মোলের ফর্মুলা ইউজ করে নিতে পারবো, এতক্ষণ সেটাই করছি। সেটা হয়ে গেল তাহলে কি 87/2036, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 87/2036। তাহলে কাই বি কত, তাহলে আমরা বলছি কাই বি ইজ ইকুয়াল টু 87/2036 which is equal to mole of B by mole of A plus mole of B, which is equal to given mass by molecular weight of B by given mass of molecular weight of A plus given mass by molecular weight of B. মোল গুলো লিখলাম, so these are the moles এর representation given mass by molecular weight, এটা হচ্ছে moles এর representation। ভ্যালু কি কি দেওয়া আছে, ভ্যালু কি সব দেওয়া আছে, এখান থেকে দেখি কি কি। W সলিউটের মাস কি দেওয়া আছে, সলিউটের মাস কত দেওয়া আছে, এই যে 26.66 গ্রাম, ভ্যালুগুলো পুট করছি 26.66 বাই মলিকুলার ওয়েট অফ বি টাই বের করতে বলেছে, অ্যাসিউমিং দ্যাট অ্যাজ x বাই ওয়াটারের মাস দেওয়া আছে 200 গ্রাম বাই ওয়াটারের মলিকুলার ওয়েট আমরা জানি 18, ওয়াটারের মাস দেওয়া আছে 200 গ্রাম বাই ওয়াটারের মাস হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 18 প্লাস 26.66 ডিভাইডেড বাই x, এদিকটা হচ্ছে 87/2036। এরপর আমি আর জানি না, x সলভ করে ফেলবে, এরপরে আমি আর জানি না, এখান থেকে x সলভ করবে, অপশনে চেক করবে, অপশনটা দেখে নিও। এখান থেকে ওয়াইল্ড গেস করা খুব ডিফিকাল্ট, এখান থেকে ওয়াইল্ড গেস পসিবল নয়। 18x কে এলসিএম করবে, 18x কে এলসিএম করবে, তারপরে নরমাল অ্যাডিশন যেরকম করে করা হয় সেটা করবে, x x ক্যান্সেল হবে এদিক থেকে। ঠিকঠাক আছে তো, কোথাও ভুল করলাম না তো? একবার দেখে নি এক্সপ্রেশনটা, দেখো এক্সপ্রেশনটা একবার দেখে বলো তো ঠিকঠাক আছে কিনা। হোপফুলি সবই ঠিকই আছে, কোথাও আশা করছি ভুল করিনি, আশা করছি এখানে কোথাও ভুল করিনি।
ঠিকই আছে দেখতে পাচ্ছি। ওকে, এই দিকটাও ঠিক আছে, এই দিকটা দেখে নিই একবার ঠিক আছে কিনা। 26.66 বাই মলিকুলার ওয়েট, 26.66 বাই মলিকুলার ওয়েট বাই 26.66 বাই মলিকুলার ওয়েট প্লাস 200 বাই 18। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি বলতো? প্রবলেম হচ্ছে এখানে এলসিএম করলে এটা 18x হয়ে গেল। এটা যদি 18x হয়ে যায় এলসিএম করলে, ওপরেও এখানে x আছে, তো x তো ক্যান্সেল হয়ে যাবে, x টাই তো বার করতে হবে। x যদি ক্যান্সেল হয়ে যায় কি করে বের করব? তার মানে এখানে এলসিএম করা যাবে না, পরিষ্কার কথা। তাহলে অন্য মেথড ভাবো, অঙ্কের অন্য মেথড ভাবো। কি করবে বলো, কি আমাকে বলবে বলো, যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছো বলো। অরাত কি করবে এখানে? হ্যাঁ বল প্রত্যাশ, কি করবো? एलसीएम लेके हो जाएगा। अच्छा अच्छा, न्यूमेरिकल में 200x आएगा। हाँ ठीक 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 ठीक, 18x का एक्स कटेगा लेकिन न्यूमरेटर में 200x आएगा। ठीक, करेक्ट करेक्ट। लेकिन मैं थोड़ा सा और कुछ सोच रहा था, ऐसा ऐसा कर दे थोड़ा सिंप्लीफाई करने के लिए। देखो ये मुझे पता नहीं, ऊपर नीचे x से मल्टीप्लाई करो, ठीक है? ऊपर नीचे x से मल्टीप्लाई करो, 26.66 आएगा ये, और ये आएगा 200x बाई 18, और ये आएगा 26.66। ओके, इस पे कुछ सुविधा होगा क्या कि वही सेम ही चीज रह रहा है? एक ही बात हो रहा है। हाँ एक ही बात हो रहा है, सही सही सही, एक ही बात ही हो रहा है। हाँ ठीक है, मतलब एलसीएम करके करना है, एलसीएम करके करने से जो भी होगा दैट विल बी द एक्स। एक ही बात ही हो रहा है, दैट इज এটাকে একটু যদি সিম্পলিফাই অবধি এগোই তাহলে দেখা যাক কত দূর যায়। সিম্পলিফাই অবধি এগোলে এটা আসে 26.66 বাই এটা 200x বাই 18 প্লাস 18 ইনটু 26.66। এই দাঁড়াচ্ছে আমাদের 18 টা উপরে চলে যাচ্ছে, that is 26.66 into 18 by 200x plus 18 into 26.66. At max this can be the simplified version. Now you have to calculate x from here, so cross multiply करो, the x के simplify करो। ঠিক আছে, সো মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকছে। হ্যাঁ একটু তোমরা কাজ করতে পারো, এখানে কি x চেয়েছে, x টা মলিকুলার ওয়েট। এবার ভ্যালুগুলো দেখি, ভ্যালুগুলোর মধ্যে কি খুব কাছাকাছি ভ্যালু আছে? আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারো। কি করে করতে পারো দেখো, অনেকটা ডিফারেন্স আছে ভ্যালুগুলোর মধ্যে। তুমি একটা কাজ করতে পারো, অল্টারনেটিভে তুমি এখানে x এর ভ্যালুটা পুট করেও ট্রাই করতে পারো। যে x এর ভ্যালুটা একবার পুট করলাম ট্রাই এরর মেথডে, যে x এর ভ্যালু আমি মেবি 40 পুট করলাম, x এর ভ্যালু 40 পুট করলে কি এটা স্যাটিসফাই করছে, এইভাবেও ট্রাই করতে পারো, যাকে বলে ব্যাক ক্যালকুলেশন মেথড। দেন x এর ভ্যালু তুমি 35 পুট করলে, কিন্তু আচ্ছা 35 পুট করলে, 40 পুট করলে, 53 পুট করলে, 21 পুট করলে, ওকে এগুলোকে পুট করে করেও ট্রাই করতে পারো। যে x এর ভ্যালুটা পুট করলে কোনটা পুট করলে দেখলে তুমি এখানে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। যে x এর ভ্যালু এটা a b c d এর ভ্যালুগুলো x এর জায়গায় পুট করে গেলে দিয়ে দেখলে কোন ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, এটাও করতে পারো। আদারওয়াইজ x কে ডাইরেক্টলি সলভ করতে পারো এবং রাফ ক্যালকুলেশনের থ্রু দিয়ে সলভ করো, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। সেখান থেকে x সলভ করবে, এক্সটা যেটাই বেরোবে সেখানে 200x আছে, সো ওয়ান্স ইউ সলভ x এর ভ্যালুটাই হচ্ছে আমাদের আনসার। x টাকে সলভ করবে, ইউ উইল গেট দ্য আনসার। ওকে, পরের প্রবলেমটা যাচ্ছি, পরেরটাতে নেক্সটটাকে মুভ করছি। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো। ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট মানে বুঝতে পারছি মেবি হয়তো এলিভেশন অফ বয়লিং পয়েন্টের প্রবলেম হতে চলেছে। সো কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেনিং 0.456 গ্রাম অফ ক্যাম্ফার, যার মলিকুলার ওয়েট দিয়ে দেওয়া আছে 152, আর ডিজলভড আছে হচ্ছে 31.4 গ্রাম অফ অ্যাসিটোনে ক্যাম্ফর ডিজলভ আছে, অ্যাসিটোনের মাসও দিয়ে দিয়েছে এবং অ্যাসিটোনের বয়লিং পয়েন্টও দিয়ে দিয়েছে 56.30 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ দ্য আইডিয়াল বয়লিং পয়েন্ট, মানে ওটাই হচ্ছে কিন্তু তোমার অ্যাকচুয়াল বয়লিং পয়েন্ট। ওকে, if the molecular elevation constant per 100 গ্রাম of acetone, that is kb দিয়ে দিচ্ছে, 100 গ্রাম অ্যাসিটোনের জন্য kb দিয়েছে, that is 100 kb টা দিয়ে দিয়েছে বলতে পারি। তাহলে বলছে is 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড, that is ওটা kb এর ভ্যালুটা দিচ্ছে, যেটা ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে আমাকে বের করতে বলেছে যে বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশনে বয়লিং পয়েন্ট এলিভেটেড হবে ক্লিয়ারলি,
সো সলিউশনের বয়লিং পয়েন্ট, প্রথম কথা বলো, চারটে অপশন দেওয়া আছে, কোন দুটো অপশন, কোন অপশনটাকে কোন দুটো অপশনকে ডিসকার্ড করতে পারি আমাকে বলো দেখি। দুটো অপশন ইজিলি ডিসকার্ডেড। কোন দুটো অপশন ডিসকার্ডেড? শ্রেয়সী বল, কোন দুটো অপশন ডিসকার্ডেড? দুটো অপশন দেখেই দেখতে পাচ্ছি ডিসকার্ড করতে পারি চোখ বন্ধ করে, বাকি দুটোর মধ্যেই খেল হবে। বলো বলো অর্হত, ত্রিপর্ণা বলো, কেউ তো ক্যাচই করতে পারছে না। প্রাচী বলো, বল কোনটা ডিসকার্ড হবে? ত্রিপর্ণা, এআরসি ডিসকার্ড করে দেবো, ছেড়ে দেবো এআরসি কে। ওকে, দেবাত্রী বলছে বিআরডি, বিআরডি কে ছাড়বো, বিআরডি কে ছাড়বো কেন? বি তো এলিভেশন হয়নি, অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট 56, বি এর ভ্যালু 36, ডিপ্রেশন হয়ে গেছে বয়লিং পয়েন্টে। বয়লিং পয়েন্টে ডিপ্রেশন হলে তো তোমার আমার ডিপ্রেশন হয়ে যাবে, তাহলে বয়লিং পয়েন্টে ডিপ্রেশন পসিবল না 36। আর ডি তো এলিভেশন হয়েছে, বাট 56 থেকে 72 এত এলিভেশন হয় না, 2-4 ডিগ্রি এলিভেশন হতে পারে, 0.1 0.2 0.5 2-4 ডিগ্রি এলিভেশন হবে। সো 56 হয়ে গেছে 72, সো এটা একটা অ্যাবনরমাল এলিভেশন। সো আমরা বি আর ডি কে আরামসে ডিসকাস করতে পারি, রাইট? ওকে, তাহলে বলে ডেল্টা টিবির ফর্মুলা কি? শ্রেয়সী মাথায় ঢুকছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? শ্রেয়সী আমাকে একটু জানাবে। শ্রেয়সীর থেকে জানতে চাইছি বিশেষ করে তোমার মাথায় ঢুকছে, শ্রেয়সী এন্ড প্রাচী, শ্রেয়সী তোমার মাথায় ঢুকছে কিনা জানাও। শুনতে পাচ্ছি না তোর কথা। प्राची, यस सर। हो रहा है कि नहीं हो रहा है? ये सर सुन के तो लग रहा है कि डाउन हो गए। नहीं। ओके श्रेयसी, তোর হচ্ছে কি হচ্ছে না? কথা শুনতে পাচ্ছি না, তোর মাইক কাজ করছে না মনে হয়। ত্রিপর্ণা তোর হচ্ছে? গুড। তো ডেল্টা টিবির ফর্মুলাটা বলো দেখি, কেউ একজন বলো। ডেল্টা টিবি হচ্ছে কেবি ইনটু মোলারিটি, কিন্তু কেবিটাকে আমরা এখন 100 কেবি করব, কারণ 100 গ্রাম অফ অ্যাসিটোনের জন্য কেবির ভ্যালু দিয়েছে, তাই কেবিটা এখন হবে 100 কেবি, বিকজ 100 গ্রাম অ্যাসিটোনের জন্য কিন্তু কেবির ভ্যালু দিয়েছে 17.2 যেটা, তাহলে 100 কেবি ইনটু মোলারিটি। কেবিটা হচ্ছে ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট বা মোলার এলিভেশন কনস্ট্যান্ট। যেহেতু 100 গ্রাম অ্যাসিটোনের জন্য ডেটা দিয়েছে, তাই 100 গ্রাম অ্যাসিটোনের জন্য আমরা 100 কেবি করলাম ইনটু মোলারিটি। ওকে, এবারে কি ডেল্টা টিবিটা, এবারে আমাদের কি বের করতে হবে? ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কেমন করে বের হবে? ডেল্টা টিবি তার জন্য বের করতে হবে। ডেল্টা টিবি বের করতে গেলে কেবি দিয়ে দিয়েছে 17 পয়েন্ট সামথিং, তাই তো? আচ্ছা, এবারে মোলারিটিকে এক্সপ্লেন করা হোক। মোলারিটিকে এক্সপ্লেন করতে হবে যাতে ভ্যালুগুলো পুট করতে পারি। মোলারিটি, মোলারিটি ইকুয়াল টু কি? মোলস বাই মাস অফ সলভেন্ট, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলভেন্ট আবার কেজিতে থাকবে। আচ্ছা, মোলস মানে কি? মোলস মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ সলিউট বাই সলভেন্টের মাস ইন কেজি। কেজি কে গ্রাম করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে সলভেন্টের মাস গ্রামে চলে আসবে, ইনটু 1000 ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলাম, উপরে 1000 উঠে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে মোলারিটি। এবারে চলো দেখি কি কি ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে। মাস অফ সলিউট কি দেওয়া আছে? সলিউটের মাস দেওয়া আছে 0.456 গ্রাম, ডব্লিউবি গিভেন। মলিকুলার ওয়েট অফ সলিউট কি দেওয়া আছে? মলিকুলার ওয়েট অফ সলিউট দেওয়া আছে 152 গিভেন। সলভেন্টের মাস কি দেওয়া আছে? সলভেন্টের মাসও গ্রামে দেওয়া আছে 31.4। চলো সব দেওয়া আছে, ডেল্টা টিবি বের করে ফেলো। ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ইনটু 17.2 ইনটু মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে এইটা, আবার এইটা হচ্ছে আবার মাস বাই, মাসটা কত? 0.456 বাই মলিকুলার মাস 152 বাই সলভেন্টের মাস 31.4 ইনটু আবার 1000 ফ্যাক্টর, ইনটু 1000 ফ্যাক্টর, কেজি থেকে মাসে এসছি বলে।
এই হচ্ছে আমাদের, সবই তো তাহলে গুণই আছে, মাল্টিপ্লিকেশনই আছে দেখতে পাচ্ছি। তো 1000টাকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি 456 করে দিচ্ছি, আর এখানে 100টাকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি 1720 করে দিচ্ছি। তাহলে 1720 ইন্টু 456 বাই 152 ইন্টু 31.4, 31.4। হ্যাঁ বলো। होगा नहीं समझा यहाँ पे लिखा है मोलर मॉलिक्यूलर एलिवेशन परसेंट पर 100 आपको डिवाइड बाय 100 नहीं। देखो क्या हो गया कि मोलर एलिवेशन कांस्टेंट बोलছে मॉलिक्यूलर एलिवेशन कांस्टेंट पर 100 ग्राम ऑफ एसीटोन इज 100 ग्राम एसीटोन के लिए 17.2 डिग्री है। ठीक है, मॉलिक्यूलर एलिवेशन कांस्टेंट 100 ग्राम अगर एसीटोन है तो उसके लिए 17.2 डिग्री है। सो तो यहां पे क्या क्या हम, ये जो केबी है, केबी इज द मोलर एलिवेशन कांस्टेंट, यानी एक मोल के लिए कितना है। अब एक मोल के लिए वैल्यू तो दिया नहीं, दिया है 100 ग्राम के लिए, इसलिए 100 केबी किया है, क्योंकि 100 ग्राम ऑफ एसीटोन के लिए 17.2 बोल रहा है, और ये मोलर एलिवेशन कांस्टेंट नहीं दिया, मॉलिक्यूलर एलिवेशन कांस्टेंट दिया। यानी यहां पे क्लियरली मेंशन कर रहे हैं मोलर एलिवेशन कांस्टेंट मतलब एक मोल के लिए कितना एलिवेशन हो रहा है उसको मेजर कर रहे हैं, दैट इज एक मोल के लिए। लेकिन यहां पे एक मोल नहीं दिया, एक मॉलिक्यूल के लिए कितना है, तो 100 ग्राम के लिए कितना है, एक मॉलिक्यूल का हिसाब से किया है, मतलब मोल के हिसाब से नहीं किया, एक मॉलिक्यूल के हिसाब से किया है कैलकुलेशंस। तो यहां पे 100 ग्राम ऑफ एसीटोन के लिए 17.2 जो है, सो दैट इज वाई ये 100 के भी यहां पे आया। मतलब बेसिकली यहाँ पे आना क्या चाहिए था वो मैं बता रहा हूं, आना चाहिए था यहाँ पे एक कुछ बड़ा वाला केबी जो कि है पूरा एलिवेशन कांस्टेंट, और वो बड़ा वाला केबी है छोटा वाला केबी जो दिया हुआ है इनटू 100। ठीक है, ओके समझ गए। तो এটাকে একটু সিম্পলিফাই করো 1720 ইনটু 456। আচ্ছা, আবার উপরে এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে এইটা ওড়াতে পারি 152 ইনটু 314। এটা হচ্ছে ডেল্টা টিবি, এখান থেকে সিম্পলিফাই করতে হবে, ডেল্টা টিবি বেরোবে তাহলে। সো এটা সিম্পলিফাই, এটা এখানে একটা ওয়াইল্ড গেস লাগাবে, কিন্তু ওয়াইল্ড গেস লাগালে এখানে প্রবলেম আছে, কারণ এখানে এ আর সি খুবই ক্লোজ ভ্যালু দেওয়া আছে। সো এখানে ওয়াইল্ড গেস করা যাবে না, এখানে কাটাকাটি করেই দেখতে হবে যে কোনটা কাটাকাটি হচ্ছে। 4 দিয়ে কাটাকাটি হবে, দেন 2 দিয়ে কাটাকাটি হবে, সো সেগুলো কাটাকাটি করে ট্রাই করতে হবে। ডেল্টা টিবি এখান থেকে বেরিয়ে যাবে, ডেল্টা টিবি বেরোলে আমাকে ফাইনাল বয়লিং পয়েন্ট চেয়েছে, তাহলে ফাইনাল বয়লিং পয়েন্ট কত হবে, ফাইনাল বয়লিং পয়েন্ট হবে যেটা ইনিশিয়াল বয়লিং পয়েন্ট 56.30। ও সিও তো হবে না, এই এটা তো সিও তো উড়ে যাচ্ছে, এটা তো ক্যালকুলেশন না করেই এ বলা যায়, এই প্রবলেমটা সলভ না করে এ বলা যায় রে। বি তে এলিভেশন হয়নি, সো হবে না। ঠিক আছে, বি তে এলিভেশন হয়নি, সো পসিবল নয়। সি তে এলিভেশন হয়নি, সো পসিবল নয়। এ তে স্লাইট এলিভেশন মেবি পসিবল, বি তে ওয়াইল্ড এলিভেশন হয়েছে, সো এটাও এর ডাউট আছে হবে কিনা, এতটা এলিভেশন হবে কি। সো একটু এখানে ওয়াইল্ড গেস আরামসে চালানো যাবে। সো ওয়াইল্ড গেস করো এখানে, চলো লাগা আবার ওয়াইল্ড গেস করছি। 1720 কে 1700 ধরবো, 1720 কে 1700 ধরছি। আচ্ছা 456 কে চলো 450 তো ধরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে 500 ধরে নি। ঠিক আছে 450 ধরছি, যাও 450 ধরছি। মাল্টিপ্লাই করো দিয়ে এটা কত হচ্ছে বলো, ডিভাইডেড বাই এটাকে 300 করো, 150 করো, তাহলে এটা হচ্ছে 300 150। একটা ওয়াইল্ড গেস চলছে আমাদের কতটা এলিভেশন হয় বোঝার জন্য। সো আমরা এখানে করছি হচ্ছে 7, এটা কত হচ্ছে মাল্টিপ্লাই করে বলো, এটা মাল্টিপ্লাই করে বলো কত হচ্ছে। আর এখানে 150 আর 300 করে দিচ্ছি, 150 আর 300 কত হচ্ছে 45, 1 2 3 45,000। সো নিচের ডিনোমিনেটরে আসছে 45,000, উপরটা কত আসছে বলো, 45
বলো বলো। 152 ও ঠিক ঠিক, এইখানে দেখো কাটছে 150 আর এটা কাটছে, তাই তো 3 দিয়ে কাটছে। বাহ, সুন্দর কেটে গেছে। কেটে গেছে, তাহলে তো একটা কেটেই গেল, তাহলে তো আরো সোজা হয়ে গেল। 1700 ইন্টু 30, 1700 ইন্টু 30, তাহলে কত হচ্ছে 51, 51,000, 51,000 গেছে 1700 ইন্টু 30, তাহলে উপরে গেছে 51,000, নিচে 300। তাহলে কতটা এলিভেশন হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, যদি কোথাও ভুল না হয়ে থাকে? এ তো অনেক এলিভেশন হয়ে গেল, 170 ডিগ্রি এলিভেশন হয়ে গেল, তো কোথাও তো ভুল হয়েছে, ডেফিনেটলি কোথাও ভুল হয়েছে। এত এলিভেশন তো অপশনও দেওয়া নেই। এতটা এলিভেশন তো অপশনও দেওয়া নেই। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানটা 100 কেবি হবে না, কেবি বাই 100 হবে, ঠিকই বলেছিস প্রত্যক্ষ, মনে হচ্ছে। ওই জন্যই ওখানে ওটা 0.17 আসবে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা 0.17 এলে 56.30 সঙ্গে 0.17, না 1.7 আসছে, না না তাও তো হচ্ছে না। যদি 100 ফ্যাক্টরটা নাও থাকে, 100 দিয়ে যদি আমি মাল্টিপ্লাইটা নাও করি, তাহলে ওটা ডিভাইডেড বাই 100 করলে 1.7 আসছে। 1.7টা যদি ডেল্টা টিপি হয়, 56.3 এর সঙ্গে 1.7 অ্যাড করলে 57 হয়ে যায়, 58 হয়ে যায়। 58 তো অপশনসে নেই, তাহলে কি? हाँ है, लेकिन इतना भी डिफरेंस तो नहीं आना चाहिए, लगभग मतलब 56.5 टाइप आता तो ठीक रहता। मुझे लग रहा है कहीं मैंने कैलकुलेशंस मिस्टेक किए हैं, ऐसा लग रहा है। और साथ में ये 100 केबी में भी कुछ गड़बड़ फील हो रहा है, वो केबी बाई 100 ही होना चाहिए, ऐसा लग रहा है। কোথায় গড়বড় হতে পারে? ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু কেবি ইনটু মোলালিটি, এটা ফাইন, ওকে। মোলালিটি হচ্ছে মাস বাই 0.456 মাস বাই মলিকুলার মাস ইনটু গিভেন মাস। গিভেন মাস বলেছে 31.4, 31.4 গ্রামেই বলেছে, গ্রামে বলেছে 31.4 ইন্টু 1000 ফ্যাক্টর আসছে, ওকে। আর উপরে আছে এটা 100, 1000 ফ্যাক্টর আসছে, এটা 100 ফ্যাক্টর আছে। আর এটা 17.2 বলে দিয়েছে কেবি 100 গ্রাম অ্যাসিটনের জন্য। আর 0.456 সবই তো ঠিকই পুট করা আছে, এই গন্ডগোলটা কোথায় হচ্ছে? 1000 ফ্যাক্টরের গন্ডগোল হচ্ছে, তবে গিয়ে 0.17 বা 0.16 হতে পারে। 1000 ফ্যাক্টরের গন্ডগোল কি করে এখন মেকআপ করবো? 100 ফ্যাক্টরের গন্ডগোল না হয় হতে পারতো, 1000 ফ্যাক্টরের গন্ডগোল হচ্ছে মানে এই 1000টা অ্যাজ ইফ যেন নেই, এই 1000টা না থাকলে যেন সব মিটে যেত, কিন্তু এই 1000টাকে আমি ওড়াবো কিসের ভিত্তিতে? মাস অফ সলভেন্ট তো কেজিতেই চাই, কেজিতে তো গ্রামে দিয়েছে ডেটা, 31.4 তো গ্রামে আছে, 31.4 তো গ্রামে আছে, তাহলে কোথায় গন্ডগোল হলো? মোলস হচ্ছে 0.456, হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? বল বল, হ্যাঁ হ্যাঁ বল বল, দেবাত্রী বল, প্রাচী বল, দেবাত্রী বল। স্যার আমি এখানে ক্যালকুলেশনে 1000
তো 1000 নেই কেন? 1000টা তুই অ্যাভয়েড করলি কি করে? হ্যাঁ, গ্রামে রেখেছিস, গ্রামে রাখলে তো অবভিয়াসলি আনসার আসবে, কিন্তু মোলারিটির যে ডেফিনেশন, হুম, ওকে ওকে, কারেক্ট 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 কারেক্ট, ইউ আর কারেক্ট। এইটা মাল্টিপ্লাই করাটা দরকার নেই, বাকি সবই ঠিক আছে। সো বেসিক্যালি যেটা, যেহেতু এখানে গ্রাম মানে অ্যাকচুয়ালি মোলাল এলিভেশন কনস্ট্যান্টের ইউনিটে পার কেজি থাকে, ওখানেই কেজি ফ্যাক্টরটা থাকে। মোলাল এলিভেশন কনস্ট্যান্টে যদি ইউনিট দেখবে, যেটা কিনা ইভিলেস্কেপিক কনস্ট্যান্ট, ওর ইউনিটেই কেজি ফ্যাক্টর একটা থাকে, ঠিক আছে। এবার যেহেতু এখানে গ্রাম ফ্যাক্টরে রেখেছে, অর্থাৎ মোলাল এলিভেশন কনস্ট্যান্ট বা মলিকুলার এলিভেশন কনস্ট্যান্ট যেহেতু গ্রামেই রয়েছে, তাই এখানে আলাদা করে সলভেন্টের মাসটা যদিও বা আমরা কেজিতে এক্সপ্রেস করি, কিন্তু এক্ষেত্রে সলভেন্টের মাস আমরা গ্রামেই এক্সপ্রেস করব। তার কারণ এইখানটা একটা টুইস্ট আছে, সলভেন্টের মাস এখানে আমরা গ্রামেই এক্সপ্রেস করছি, কেজিতে এক্সপ্রেস করছি না। যদিও বা মোলারিটির ডেফিনেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু মোলারিটি ডেফিনেশন, আমরা সলভেন্টের মাসকে কেজিতে এক্সপ্রেস করি, কিন্তু এক্ষেত্রে গ্রামেই এক্সপ্রেস করছি। তার কারণ এখানে পার কেজি অফ অ্যাসিটোনের জন্য কিন্তু ডেটা দেয়নি, পার 100 গ্রাম অ্যাসিটোনের জন্য ডেটা দিয়েছে, দ্যাট ইজ গ্রাম বেসিসে ডেটা দিয়েছে। সেই কারণে এখানেও সলভেন্টটাকে আমরা গ্রামেই রাখলাম। সলভেন্ট যদি গ্রামে থাকে তাহলে 1000 ফ্যাক্টরটা থাকবে না, আর 1000 ফ্যাক্টর না থাকলে, 1000 ফ্যাক্টরটা যদি না থাকে তাহলে এটাই আসবে। থাউজেন্ড ফ্যাক্টরটা না থাকলে এটাই তখন চলে আসবে হচ্ছে তোমার, মানে নিচে একটা 1000 ফ্যাক্টর চলে আসছে এখানে। (0.17 রাফলি। সো 0.17 হচ্ছে এলিভেশন। 0.17 যদি এলিভেশন হয় তাহলে ফাইনাল বয়লিং পয়েন্ট দাঁড়াচ্ছে, ছিল হচ্ছে 56.30, এলিভেশন হয়েছে 0.17, তাহলে 56.47, এটা ফাইনাল দাঁড়াচ্ছে। সো 56.47 আছে অপশন এ তে, 56.47 আমরা রাফলি ক্যালকুলেশন করে করেছি। এইখানে 1000 ফ্যাক্টরটা কেন এনেছি, এইখানে 0.456 ছিল, তাই 0.456 কে 456/1000 করেছি। ওকে, প্রত্যাশ কিছু বলবে? পরেরটা তাহলে মুভ করছি, চলো নেক্সট প্রবলেম কি বলছে বল, কি বলছে দেখ। নেক্সটটা কি বলছে দেখো, বলছে এটা কি মনে হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টরের প্রবলেম মনে হচ্ছে। দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ 0.1 মোলাল অ্যাকুয়াস ক্রোমিয়াম ক্লোরাইড ডট XNH3, যারা যারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়ে ফেলেছো, এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড আশা করি বুঝতে পারছো, ক্রোমিয়াম ক্লোরাইড ডট XNH3। ক্লোরিন 3টে আছে তোমার মেবি আয়নিক স্ফিয়ারে, আর অ্যামোনিয়া 6টা আছে লিগ্যান্ড হিসাবে কোঅর্ডিনেশন স্ফিয়ারে। x নাম্বার অফ অ্যামোনিয়া মেবি আছে coordination sphere. Anyway, the elevation constant, elevation of boiling point of 0.1 molal aqueous solution is 2 times that of 0.05 molal aqueous solution. The value of x is জানতে চেয়েছে। Assume 100% ionization of the complex. Complex এর 100% ionization হচ্ছে, and CaCl2O, and coordination number of chromium is 6. All ammonia molecules are present inside coordination sphere. পরিষ্কার বলে দিয়েছে, মানে all ammonia are ligands and all chlorides are present outside the coordination sphere as Cl- ion. এটা আমরা বুঝতে পারছি, এটা মনে হয় কোনো একবার যেই মেন্সে এসেছিল প্রবলেমটা। এনিওয়ে, সো আমাদের জানতে হবে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ভ্যালু অফ এক্স। দুটো এলিভেশন অফ বয়লিং পয়েন্টের আমাদের ডেটা দিচ্ছে। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানেটা কি আমরা বলতে পারি, মোলারিটি ইনটু কেবি, বা ভ্যান টপ ফ্যাক্টর ইনটু মোলারিটি ইনটু কেবি। CaCl এর জন্য ভ্যান টপ ফ্যাক্টর বেরিয়ে যাবে, এবং মোলারিটি কত বেরোচ্ছে, CaCl এর জন্য মোলারিটি বলেছে 0.05,
তাহলে অন্যটার ডেল্টা টিপি কি হবে 2 টাইমস 0.1, তাহলে দুজনের মোলারিটি বের করি, তাহলে এক্সট্রা বের করতে বলেছে, একটা অন্যটা 2 টাইমস বলেছে। ওকে, চলো দেখা যাক কি আছে না আছে। এখানে কিন্তু কোরিলেশন কম্পাউন্ড পাঞ্চ আছে, দেখো কেমন ভাবে প্রবলেমটা সলভ করতে হবে, এটা ট্রিকি প্রবলেম। পাঞ্চ আছে, আমরা CaCl2 কে প্রথমে নিয়ে নিচ্ছি, 100% আয়নেশন ধরে নিচ্ছি, CaCl2 এর হচ্ছে বলেই দিয়েছে। তাহলে CaCl2 এর আয়নেশন হলে কতগুলো কি তৈরি হয়, 100% আয়নেশন হলে Ca2+ হবে প্লাস Cl- 2Cl- হবে। তাহলে আই কত বলো এখানে, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই কত, তাড়াতাড়ি বলবে। ভ্যান্ট অফ ফ্যাক্টর আই কত, তিতাস আছে নাকি, তিতাস বলো। 3, ভেরি গুড। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই হচ্ছে আফটার ডিসোসিয়েশন দুটো পার্টিকেল আছে, Ca2+ একটা আর 2Cl-, অর্থাৎ আফটার ডিসোসিয়েশন ক্যাটায়ন আছে একটা, অ্যানায়ন আছে দুটো, টোটাল 3 পার্টিকেলস। বিফোর ডিসোসিয়েশন ছিল অনলি 1 পার্টিকেল, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর এর জন্য বেরিয়েছে 3। ওকে, আচ্ছা CaCl2 এর জন্য চলছে, এর জন্য মোলারিটি কত বলেছে, CaCl2 এর মোলারিটি বলে দিয়েছে 0.05। তাহলে এর ডেল্টা টিবি কত, ডেল্টা টিবি এর ইকুয়েশন লিখি, ডেল্টা টিবি হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর ইনটু কেবি ইনটু মোলারিটি। কেবি তো জানি না, আইটা জানি, আই কত, আই হয়েছে 3 ইনটু কেবি ইনটু মোলারিটি। আচ্ছা 3 ইনটু তাহলে কেবি ইনটু মোলারিটি হচ্ছে 0.05, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বল, 0.15 নাকি, 0.15 কেবি দাঁড়াচ্ছে, ঠিক লিখেছি 0.15 কেবি। আচ্ছা এবারে যাচ্ছি কমপ্লেক্সটার জন্য, কমপ্লেক্সটা কি বলছে, CrCl3.xNH3, CrCl3.xNH3 এরও 100% আয়নেশন ধরে নিচ্ছি, ধরে নেওয়া হয়েছে। তাহলে এর আইটা বের করতে হবে, তাহলে এর ডেল্টা টিবি কত, এর আই জানি না, ডেল্টা টিবি ইকুয়াল টু আই ইনটু কেবি ইনটু মোলারিটি। এর আইও জানি না, কেবি তো কারণই জানি না, এর মোলারিটি কি জানি, হ্যাঁ মোলারিটি হচ্ছে 0.1 মোলার। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0. এর এম হচ্ছে 0.1, কোশ্চেনে বলে দিয়েছি এর মোলারিটি হচ্ছে 0.1, তাহলে হচ্ছে 0.1 মোলারিটি ইনটু আই ইনটু কেবি, দ্যাট ইজ 0.1 আই কেবি। এবারে একটা অন্যটা 2 টাইমস বলেছে, তাহলে কোনটা কার 2 টাইমস বলেছে বলো, the elevation of boiling point of the CrCl3 is 2 times, মানে আচ্ছা এটাকে তাহলে ডেল্টা বি 1 ধরি, এটাকে ডেল্টা বি 2 ধরি, কে কার 2 টাইমস, ডেল্টা বি 2 is 2 times of ডেল্টা বি 1, কোশ্চেন তো তাই বলছে, ডেল্টা বি 2 is 2 times of ডেল্টা বি 1, কোশ্চেন তো তাই বলছে যে ডেল্টা বি 2 টা যেটা কিনা তোমার ক্রোমিয়াম ক্লোরাইডের কমপ্লেক্সটা, সেটা হচ্ছে 2 টাইমস দ্যাট অফ CaCl2 এর কেস, দ্যাট ইজ ডেল্টা টিবি 1। তাহলে ডেল্টা টিবি 2 কত, 0.1 আই কেবি ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ 0.15 কেবি। এখান থেকে আই বের করো তাড়াতাড়ি, কেবি কেবি তো কাটছে, আই কত হচ্ছে 2 ইন্টু 0.15 বাই 0.1, কত হচ্ছে বলো, পয়েন্ট 3 বাই 0.1, 3 বেরোচ্ছে, আই 3 বেরিয়েছে, হ্যাঁ কি না রে, তাহলে আই যদি 3 বেরোয় তাহলে এই ক্রোমিয়াম কমপ্লেক্সের ভ্যান্ট অফ ফ্যাক্টর বেরিয়েছে 3, ভ্যান্ট অফ ফ্যাক্টর 3 মানে আফটার ডিসোসিয়েশন বাই বিফোর ডিসোসিয়েশন ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে কমপ্লিট ডিসোসিয়েশন অ্যাজিউম করলে আফটার ডিসোসিয়েশন 3 আয়ন্স, বিফোর ডিসোসিয়েশন 1 পার্টিকেল। অ্যাজিউম যদি করি আই বেরিয়েছে 3, আই বেরিয়েছে 3 মানে আফটার ডিসোসিয়েশন 3 আয়ন্স আর বিফোর ডিসোসিয়েশন 1 পার্টিকেল, 1 কমপ্লেক্স। 3 আয়ন্স মানে 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন, anion 2 মানে how many Cl minus will be in the ionic sphere, 2 Cl minus in the ionic sphere, because 3 ions মানে obviously 1 cation হবে and 2 anion হবে,
বাই ওয়ান কমপ্লেক্স পার্টিকেল ইনিশিয়ালি যেটা ছিল। এটাই হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর 3 এর মানে। ভ্যান্ট অফ ফ্যাক্টর 3 মানে আফটার ডিসোসিয়েশন কতগুলো বাই বিফোর ডিসোসিয়েশন। তো আফটার 3 বাই বিফোর 1, আফটার 3 বাই বিফোর 1। এবার আফটার 3 টা কোত্থেকে আসছে? বিফোর 1 তো সেটা তো পুরো কমপ্লেক্সটা 1, বাট আফটার 3 আয়ন্স কোত্থেকে হচ্ছে? একটা কমপ্লেক্স ক্যাটায়ন আর দুটো সিম্পল অ্যানায়ন। সিম্পল অ্যানায়ন গুলো কে? দুটো Cl মাইনাস। তাহলে দুটো Cl মাইনাস কোথায় আছে? আউটসাইড দ্য আয়নিক স্ফিয়ার। তাহলে 3 নাম্বার Cl মাইনাসটা কোথায় আছে? ইনসাইড দ্য আয়নিক স্ফিয়ার। কোঅর্ডিনেশন নাম্বার 6, তার মধ্যে একটা আছে Cl মাইনাস ইনসাইডে, তাহলে বাকি অ্যামোনিয়া আছে 5 অ্যামোনিয়া। x will be 5। অপশন আছে কি? অপশনে দেওয়া নেই, এনিওয়ে অপশন দেওয়া থাকলে आंसर হতো 5। সো 2 anions মানে কমপ্লেক্সটা হচ্ছে Cr NH3 হোল 5, দুটো অ্যানায়ন বাইরে। তো দেখে নি এটাই যদি ডিসোসিয়েট করে Cr NH3 হোল 5 Cl 2 প্লাস 2 Cl মাইনাস। ক্লিয়ারলি তিনটা আয়ন্সের হিসাব পাওয়া যাচ্ছে। 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন্স, 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন্স, এবং বিফোর ছিল 1 পার্টিকেল। তাহলে বিফোর 1 পার্টিকেল, আফটারে গেছে 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন। ক্লিয়ারলি এটা জাস্টিফাই করছে ভ্যান্ট অফ ফ্যাক্টর 3 কে। সুতরাং ভ্যান্ট অফ ফ্যাক্টর 3 মানে এখানে এরকম সিন আছে, তার মানে দুটো Cl মাইনাস আয়নিক স্ফিয়ার আছে, একটা ভেতরে আছে, একটা ভেতরে থাকলে x এর ভ্যালু হচ্ছে 5 অ্যামোনিয়া। কারণ কোঅর্ডিনেশন নাম্বার বলেছে 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে গেলে একটা Cl মাইনাস ভেতরে আছে, বাকি 5টা অ্যামোনিয়া লিগ্যান্ড ভেতরে থাকছে অ্যাজ আ লিগ্যান্ড। তো 5 অ্যামোনিয়া, x এর ভ্যালু হচ্ছে তোমার 5। চলো পরেরটা দেখি। চলো দেখো কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার, মানে লিঙ্কই নেই, দুটো মার্চ করে দিয়েছে। দুটো চ্যাপ্টারের মধ্যে কোনো লিঙ্কও নেই, দুটো চ্যাপ্টারকে তাও মার্চ করে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, যাকে কি বলছে দেখো, ক্যালকুলেট দা মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিনা ভিটামিন সি, টু বি ডিজলভড, কতটা ডিজলভ করতে হবে মানে ক্লিয়ারলি মাসটা বের করতে হবে সলিউটটার, ইন 75 গ্রাম অফ অ্যাসিডিক অ্যাসিড, যেটা কিনা সলভেন্টের মাস দেওয়া আছে। তো লোয়ার ইটস মেল্টিং পয়েন্ট বাই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ডেল্টা টিএফ হচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড ডেল্টা টিএফ, দ্যাট ইজ 1.5 কেলভিনই হবে। আচ্ছা কেএফ দিয়ে দিয়েছে 3.9। আচ্ছা দেখে নাও, এখানে দেখে নাও, এই দেখো এই কেএফ টেফ ভ্যালু গুলো কি কেজি ইউনিটে আছে, তাই না? কেলভিন কেজি ইউনিটে আছে, কিন্তু আগেরটাতে অ্যাসিটনের ক্ষেত্রে গ্রাম ইউনিটেই ডেটা দেওয়া ছিল, তাই ওখানে মোলারিটিতে আমরা কেজি ফ্যাক্টরটা ইন্ট্রোডিউস করিনি, গ্রাম ফ্যাক্টরে রেখেছিলাম, কারণ কেএফ কেবি এগুলোর ভ্যালুতে কেজি ইউনিট আছে। যেহেতু এখানে অলরেডি কেজি ইউনিট আছে, তাই আমরা কিন্তু এখানে আলাদা করে আর কেজি ইউনিটটা, মানে ওখানে কিন্তু গ্রাম ইউনিট ছিল, গ্রাম ইউনিট ছিল বলে ওখানে আমরা মোলারিটির ডেফিনেশনে যদিও বা ডিনোমিনেটরে কেজি থাকে, বাট ওখানে আমরা গ্রামটাই রেখেছিলাম, 1000 ফ্যাক্টরটা আনিনি, তার কারণ কেজি ইউনিটে ইউজুয়ালি ডেটা থাকে, ওখানে গ্রাম ইউনিটে ডেটা দেওয়া ছিল। 100 গ্রাম এর জন্য 100 গ্রামের রেসপেক্টে অ্যাসিটনের মোলার এলিভেশন কনস্ট্যান্টটা দেওয়া ছিল, মানে মলিকুলার এলিভেশন কনস্ট্যান্টটা দেওয়া ছিল। এনিওয়ে এটা কি করে হয় বলো, ডেল্টা টিএফ বের করতে বলেছে, ডেল্টা টিএফ না ডেল্টা টিএফ টা দিয়ে দিয়েছে, ওকে, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে কেএফ ইনটু মোলালিটি, তাই তো? আচ্ছা আমাকে মোলালিটিটা আগে এক্সপ্লেন করে নিতে, তাহলে মোলালিটি হচ্ছে আবার ইজ ইকুয়াল টু, মোলালিটি হচ্ছে মোলস, মোলস মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মাস অফ সলভেন্টটাকে গ্রামে করলে আবার একটা 1000 ফ্যাক্টর আসবে, এটা হচ্ছে পুরোপুরি মোলালিটির এক্সপ্রেশন, তাই তো? এখানে কিন্তু 1000 ফ্যাক্টরটা আসবে, এটা হচ্ছে পুরোপুরি আমাদের মোলালিটির এক্সপ্রেশন দাঁড়াচ্ছে, এটা মোলারিটির এক্সপ্রেশন এটা আমাদের দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে এখান থেকে বের করতে হবে ক্যালকুলেট দা মাস অফ অ্যাসকর্বিক অ্যাসিড, মানে এই ডাব্লিউটা বের করতে বলেছে, বাকি কি সবকিছু দেওয়া আছে, এটাকে একটু সিম্পলিফাই করে নি, সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে কেএফ ইনটু ডাব্লিউটাকে এক্স ধরে নিচ্ছি, এটা বের করতে বলেছে কেএফ ইনটু এক্স ইনটু 1000 বাই মলিকুলার ওয়েট অফ দা অ্যাসকর্বিক অ্যাসিড
ইনটু মাস অফ দ্য সলভেন্ট অ্যাসিটিক অ্যাসিড ইন গ্রাম। এটা হচ্ছে তোমার ডেল্টা টিএফ। তাহলে আমার এক্সপ্রেশন আগে এক্সটা কত হচ্ছে দেখে নি। এক্স হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করছি ডেল্টা টিএফ ইনটু মলিকুলার ওয়েট অফ অ্যাসকর্বিক অ্যাসিড ইনটু মাস অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড ডিভাইডেড বাই কেএফ ইনটু 1000 ক্রস মাল্টিপ্লাই করে এরকমই এটা দাঁড়াচ্ছে। এখান থেকে এক্স বের করতে হবে, ভ্যালুগুলো সব দেওয়া আছে। ডেল্টা টিএফ দিয়ে দিয়েছে 1 পয়েন্ট। আচ্ছা ডেল্টা টিএফটাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদিও বা ডেল্টা টিএফ 1 পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, বাট এটাই 1.5 কেলভিনই হবে, কারণ ডিগ্রি সেন্টিগ্রেডের যে ডিফারেন্স আর কেলভিন স্কেলের ডিফারেন্স সেম সেম। 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নট ইকুয়াল টু 1 কেলভিন, কিন্তু ডিফারেন্সে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স মানে 1 কেলভিনের ডিফারেন্স, ডিফারেন্সের রেসপেক্টে সমান। ডেল্টা টিএফটা কিন্তু কোনো ভ্যালু না, এটা ডিফারেন্সটা, ডিফারেন্সে কিন্তু সেম সেম। 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নট ইকুয়াল টু 1 কেলভিন, কিন্তু 92 ডিগ্রি আর 93 ডিগ্রি এদের মধ্যে ডিফারেন্স 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এন্ড দ্যাট মিন্স কেলভিন স্কেলের ডিফারেন্সটা সেমই হবে, 1 কেলভিনই হবে। সো ডিফারেন্স ইজ সেম ইন ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড ইন কেলভিন। কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্সটা কিন্তু সেম, যদিও বা এর একজন সেম ইউনিট নয়। তো ডেল্টা টিএফটা 1.5 কেলভিন আমরা করতেই পারি, কারণ এখানে কেলভিন ইউনিটে আছে, তো আমরা কেলভিন ইউনিটেই আমাদের ডেটা পুট করতে হবে। ডেল্টা টিএফ হয়ে গেল 1.5 কেলভিন ইনটু মলিকুলার ওয়েট অফ বি। বি এর মলিকুলার ওয়েট হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বের করো, C6H8O6 এর মলিকুলার ওয়েট কত বের হচ্ছে? কার্বন হচ্ছে 12 ইনটু 6 72, হাইড্রোজেন হচ্ছে 8 আর অক্সিজেন হচ্ছে 16 ইনটু 6 96। এটা অ্যাড করে কত হচ্ছে 80 প্লাস 96। 80 প্লাস 96 মানে 80 80 160 170 176। ওকে, তাহলে এটা হয়ে গেল 176 ইনটু মাস অফ অ্যাসিটোন হুইচ ইজ 75 গ্রাম। গ্রাম ইউনিটে পুট করছি কারণ নিচে একটা 1000 ফ্যাক্টর আছে, বাই কেএফ। কেএফ হচ্ছে 3.9 ইনটু 1000। সো সিম্পলিফাই করবে, এক্স পেয়ে যাবে। সিম্পলিফাই করে ফেলো, একটা পয়েন্ট ফ্যাক্টর আছে ওটাকে অমিট করছি, তাহলে 15 ইনটু 176 ইনটু 75 ডিভাইডেড বাই 39 ইনটু 1000। 39 কে ভ্যালু যদিও খুব ক্লোজ ভ্যালু আছে, 39 কে তবু এটা 40 ধরে একটা রাফ গেস লাগাতে পারো। আসলে এরকম একটা ফিগার আসছে 15 ইনটু 13.5 ইনটু 25 বাই 1000 কত সঙ্গে মিলবে দেখো এবার, যদি আমি কোথাও ভুল না করে থাকি। প্রথমে 13 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 দিয়ে কাটাকাটি করলে এটা আছে 13, ওটা গেছে 25। 3 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 13, 3 দিয়ে কাটাকাটি করলে 13, ওটা 25। তারপরে 13 দিয়ে কাটাকাটি করতে গিয়ে 13.5 মতনই আসছে। 13 হয়, এটাকে রাফলি 13 ধরেই চলতে পারি, ঠিক আছে। 13 হয় 169, তো এটা রাফলি 176, তো 13.5 সামথিং যাই আসছে। এবার এটাকে সিম্পলিফাই করো, 15 25 আর 13.5 এটাকে সিম্পলিফাই করো, ডিভাইডেড বাই 1000 করো, কোনটা আসবে বলা মুশকিল। কোনটা আসছে? 5 से कौन से कटेगा बोलो? ओके 5 से कट गया, फिर 15 and 40 भी 5 से कटेगा, 3/8। 3/8। ओके, तो बोलो क्या क्या चाहिए और? तो 13 इंटू 3 কত হয়? রাফলি 40/8। सो 40/8, फैंटास्टिक, कमिंग 5। ठीक है, 40/8 রাফলি 5 গ্রাম ইজ দ্য আনসার। খুবই ক্লোজ ছিল, কারণ 4 গ্রাম 8 গ্রাম নিয়ার বাই ভ্যালু ছিল, বাট অ্যাকিউরেট ভ্যালু আমরা অলমোস্ট পেয়ে গেছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 40 দিয়ে কাটলো, মানে 25 দিয়ে এখানে কেটেছে, এখানে 5 দিয়ে কেটেছে। সিম্পলিফাই করতে গিয়ে এটা দেখলাম 13.5 ইনটু 3 করলে আসে 39, তো এটা ইনটু 0.5 গুলো আছে, মানে অ্যাপ্রক্স 40.5 মতন হচ্ছে, তাই তো। সো 40.5/8, সো 40.5/8 আমাদের 5ই আনসার থাকছে। সো 5 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার। অপশনসটা হচ্ছে আমাদের 5 গ্রাম, অপশন এতে যেটা আছে। এই বলো কার কার মাথায় ঢোকেনি এখন অবধি? সব রকম ভাবে আমরা এমসিকিউ গুলো সলভ করলাম, কার কার এখনো মাথায় ঢোকেনি বলো। সলিউশন চ্যাপ্টার আমরা আজকে এখানে ছেড়ে দেবো।
অরত তোমার প্রত্যেকে আমাকে জানাবে, অরত তোমার ক্লিয়ার পুরোপুরি? অরত কোনো প্রবলেমের ডাউট হয়েছে? রিপর্ণা? हाँ सर ওকে, সমৃদ্ধি, তিতাস, তিতাস, দেবাত্রী, শ্রেয়সী, শ্রেয়সী তুই মেসেজ করে আমাকে বলতে পারিস, তোর কথা শুনতে পাচ্ছি না। প্রত্যাখ্যান প্রাচী? सर मेरे को थोड़ा देखना पड़ेगा उसके बाद से। ओके, एक बार दोबारा देख ले रहा फैंटा फैक्टर वाला कौन सा वाला, क्रोमियम क्रोमियम वाला? हाँ यस क्रोमियम वाला में क्या दिक्कत है बोलो, अभी अभी सॉल्व करते हैं, क्या दिक्कत है बोलो, यही तो क्रोमियम वाला है, बोलो क्या दिक्कत क्या है, एग्जैक्टली कहाँ दिक्कत है बोलो, सॉर्ट आउट कर ले। एक्चुअली सर देखिए तो इसलिए प्रॉब्लम है देखो ওকে ঠিক है, ঠিক है। তো নেক্সট উইকে আমরা একটা কাজ করব, নেক্সট উইকে মেবি আমরা আবার একটু ফার্স্ট চ্যাপ্টার মানে 11 এর কিছু ফার্স্ট চ্যাপ্টার 11 এর বেসিক কনসেপ্টের আবার কিছু নিউমেরিক্যাল এমসিকিউ শুরু করব, ঠিক আছে? নেক্সট উইকে আমরা 11 এর আইদার বেসিক বেসিক কনসেপ্টের এমসিকিউস গুলো আবার একটু শুরু করব যেগুলো সলিউশনের সঙ্গে ইন্টার রিলেটেড। সো নেক্সট উইকে আমরা 11 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে নেক্সট উইকে ফ্রাইডেতে ক্লাস করব এবং সেই ক্লাসে আমরা 11 এর চ্যাপ্টার গুলো নিয়ে 11 এর বেসিক কনসেপ্টের এমসিকিউ করেছিলাম কিনা খেয়াল হচ্ছে না, যদি করে থাকি বা না থাকি এনিওয়ে কিছু করেছি, মেবি আরো কিছু প্র্যাকটিস করব। সো নেক্সট উইকে বেসিক কনসেপ্ট যেটা কিনা ফার্স্ট চ্যাপ্টার একদম 11 এর ওর আবার এমসিকিউস গুলো করব। একটু জাস্ট ক্লাসটা শুরু আর হাফ এন আওয়ার আগে একটু জাস্ট ফর্মুলা গুলো চোখ বুলিয়ে রেখো, কারণ বেসিক কনসেপ্ট তোমরা অনেকবার করেছো, সেই 11 থেকে করে আসছো, এই নরমালিটি মোলারিটি অনেকবার করে প্র্যাকটিস করেছো, মোল কনসেপ্ট এগুলো রিপিটেড টাইমস আমাদের প্র্যাকটিস হয়েছে। সো এবার তোমরা জাস্ট একটু ফর্মুলাগুলো ইকুইভ্যালেন্ট ওয়েট, বিশেষ করে ওই জায়গাটা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, ইকুইভ্যালেন্ট ওয়েট, স্টয়কিওমেট্রি, লিমিটিং রিএজেন্ট, এই কয়েকটা এরিয়াস আছে, সেই কটা এরিয়া একটু জাস্ট ফর্মুলা কটা চোখ বুলিয়ে রেখো, পার্সেন্টেজ কম্পোজিশন, যাতে আমরা এমসিকিউ গুলো যখন সলভ করবো কুইকলি আমরা সলভ করতে পারি, ঠিক আছে? সো নেক্সট উইকে আমরা বেসিক কনসেপ্টস এর এমসিকিউস নিয়ে আসছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট উইকে। আর আপাতত আছে ক্লাসটা আমরা এখানে স্টপ করছি, কারণ কোনো ডাউট নেই হোপফুলি। প্রাচী ক্লিয়ার, অল ক্লিয়ার প্রাচী? यस सर